হচ্ছে আমি পড়াইছিলাম ডাটা ইনস্ট্রাকশন, ডাটা ট্রান্সফার ইনস্ট্রাকশন, মানে 8086 এর ডাটা ট্রান্সফার ইনস্ট্রাকশন গুলো পড়াতে পড়াতে বলছিলাম যে সামনের দিন হচ্ছে এগুলোর এক্সাম্পল সহ পড়াবো, ঠিক আছে? তো ওইগুলাই আজকের একটু এক্সাম্পল সহ, মানে ওইটা সহকারে আমাদের অ্যারিথমেটিক অপারেশন বা ইনস্ট্রাকশন এবং লজিক্যাল ইনস্ট্রাকশন সবগুলা একদম, এই পিডিএফটা নতুন পিডিএফ, ঠিক আছে, 16 পেজের। এটা হচ্ছে দিয়ে দিব আজকে আপনাদের পোর্টালে, এখনো দিই নাই, ঠিক আছে? এটা ক্লাস শেষ হয়ে গেলে দিয়ে দিব। এটাতে সবকিছু সুন্দর করে এক্সপ্লেন করা আছে। আচ্ছা ঠিক আছে, আমি প্রথমে যেগুলো পড়াইছিলাম সেগুলো একটু একটু মানে ডেসক্রিপশন দিব, ঠিক আছে? এখন দেখেন ডাটা ট্রান্সফার ইনস্ট্রাকশনে কি হয়। বলছে এগুলো ইউজ করা হয় ট্রান্সফার ডাটা ফ্রম ওয়ান লোকেশন টু অ্যানাদার। দিস ট্রান্সফার অফ ডাটা ক্যান বি আইদার ফ্রম রেজিস্টার টু রেজিস্টার, রেজিস্টার টু মেমোরি, অথবা মেমোরি টু রেজিস্টার। মানে একটা এক্স আর ডিএক্স, মানে দুইটা জেনারেল পারপাস রেজিস্টার, এক্স ডিএক্স এও হইতে পারে। এক্স কমা আমি বলছিলাম থার্ড ব্র্যাকেট দিয়ে ওই একটা অ্যাড্রেস দিয়ে দিছিলাম 1000H, ওটার মধ্যেও হইতে পারে। আবার ওই 1000Hটা বাম পাশে ডান পাশে কোনো রেজিস্টারও থাকতে পারে, ঠিক আছে? ফ্রম রেজিস্টার টু রেজিস্টার মানে কি, সোর্সও রেজিস্টার ডেস্টিনেশনও রেজিস্টার, তাই না? কতদিন বলছিলাম না, মনে আছে? সোর্স ডেস্টিনেশন। আচ্ছা মনে না থাকলে এখন আমি বলাবো, ঠিক আছে, এখনই পড়াচ্ছি। সোর্স ডেস্টিনেশন আমি পড়াচ্ছি, সোর্স ডেস্টিনেশন আর রেজিস্টার, রেজিস্টার, রেজিস্টার টু মেমোরি, মেমোরি টু রেজিস্টার, তিনটা মনে রাখবেন, ঠিক আছে? তিনটা টপিক। ওকে, এখন দেখেন, মুভ, পুশ, পপ, এক্সচেঞ্জ, এলএএইচএফ, এসএএইচএফ, ইন আউট, এলডিএস, এলইএস সবগুলোই পড়ানো হয়েছিল, কিন্তু এক্সাম্পল দেওয়া হয়েছিল না, ঠিক আছে? এখন সবগুলো এক্সাম্পল সহ দেখাবো, ঠিক আছে? যেমন মুভটাতে কি বলছিলাম প্রথমেই, যে প্রথম অপারেন্ডটা কি হবে, প্রথমটা মুভের পরে ডেস্টিনেশন তারপরে সোর্স। এটার মানে কি, ধরেন এক্স কমা বিএক্স লিখছে, তার মানে বিএক্স এর কন্টেন্টটা আমার এক্স এ ঢুকবে, তাই বলছিলাম না? ভুলে গেছেন সবাই? এখানে দেখেন, এক্স কমা বিএক্স, এটা মানে হচ্ছে বিএক্সটা হচ্ছে সোর্স, ঠিক আছে? এর মধ্যে যে কন্টেন্টটা থাকবে সেটা ঢুকবে এক্স মানে ডেস্টিনেশনের মধ্যে, এটা হচ্ছে রেজিস্টার টু রেজিস্টার ট্রান্সফার, ঠিক আছে? তারপরে এটা হচ্ছে উপরে দেখেন রেজিস্টার টু রেজিস্টারের পরে বলছে রেজিস্টার টু মেমোরি। দেখেন এখানে একটা রেজিস্টার ধরলাম এ এক্স, রেজিস্টার টু মেমোরি মানে হচ্ছে রেজিস্টার থেকে মেমোরি, তার মানে সোর্সটা হচ্ছে রেজিস্টার আর মেমোরিটা হচ্ছে কি, ডেস্টিনেশন। মানে এই অ্যাড্রেসে, এই যে 1000H এর যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসের মধ্যে এটা একটা মেমোরি লোকেশন, কারণ একটা থার্ড ব্র্যাকেট থাকলে এটা মেমোরি লোকেশন ডিনোট করে। তাহলে এর কন্টেন্টটা এই লোকেশনের মধ্যে ঢুকবে, এটা যে অ্যাড্রেস ডিনোট করে সেখানে ঢুকবে, ঠিক আছে? এটা হচ্ছে রেজিস্টার টু মেমোরি। আরেকটা আছে মেমোরি টু রেজিস্টার, ঠিক আছে? ওটাতে কি হবে, এক্স থাকবে এখানে, আর কমা দিয়ে এই যে এ থার্ড ব্র্যাকেট দিয়ে সেম জিনিসটা আমরা এখানে লিখলে এটা হবে কি, এটা হবে তাহলে মেমোরি টু রেজিস্টার। বুঝতে পারছেন কি কি বললাম? ম্যাম আবার একটু বলেন এটা। আচ্ছা ঠিক আছে, দেখেন প্রথমটাতে আমি কি বলছিলাম, আগে বলছি ডাটা ট্রান্সফার ইনস্ট্রাকশন কি। এখানে কিভাবে ডাটা ট্রান্সফার হয়, রেজিস্টার থেকে রেজিস্টারও যেতে পারে, মানে সোর্স আর ডেস্টিনেশন দুইটাই রেজিস্টার হতে পারে। আর এখানে কি বলছে, রেজিস্টার টু মেমোরি, রেজিস্টার টু মেমোরি মানে এই যে এটা লিখছি আমি, রেজিস্টার টু মেমোরি মানে হচ্ছে সোর্স হিসেবে রেজিস্টার থাকবে, মেমোরি হিসেবে ডেস্টিনেশন থাকবে। আর একটা বলছে কি দেখেন, বলছে মেমোরি টু রেজিস্টার, এই যে এখানে মেমোরি আছে, মেমোরি টু রেজিস্টার, মানে মোট কথা সোর্স ডেস্টিনেশন দুইটাতেই আমাদের রেজিস্টার ইউজ করতে পারবো, আবার ডেস্টিনেশনেও রেজিস্টার ইউজ করতে পারবো, আবার সোর্সেও কি, এই রেজিস্টারটা হচ্ছে আমি এখানে সোর্স ইউজ করছি, মেমোরিটা আমরা ডেস্টিনেশন হিসেবে ইউজ করছি। আবার এই রেজিস্টারটা আমরা ডেস্টিনেশনে ইউজ করতে পারি, মেমোরিটা সোর্স হিসেবেও ইউজ করতে পারি, ঠিক আছে? কিন্তু কখনো মেমোরি টু মেমোরি হবে না, রেজিস্টার টু রেজিস্টার হতে পারে, রেজিস্টার টু মেমোরি হতে পারে, মেমোরি টু রেজিস্টার হতে পারে, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে নাকি আবার বলবো? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা আমি একটু জিজ্ঞাসা করি, শাহরুখ আসছেন? শাহরুখ ইয়েস ম্যাম, আছি ম্যাম। কিছু বুঝতেছেন? আগের তো কিছু ক্লাস করেন নাই, এখন কি কিছু জি বুঝছেন? জি ম্যাম, এটা বুঝলাম ম্যাম। আচ্ছা ঠিক আছে,
না বুঝলে একবার তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবেন, কারণ পরের গুলো কিন্তু আরো কঠিন হবে। ঠিক আছে? ঠিক আছে ম্যাম। ঠিক আছে ঠিক ম্যাম। আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, আমি হচ্ছে তাহলে নেক্সটে যাব। আচ্ছা, এই মুভটা কি করে তাহলে? এই যে এই পাশে দেখেন, এই পাশে থাকে সোর্স, এই পাশে থাকে ডেস্টিনেশন, মানে মুভের পর পর ডেস্টিনেশন থাকে। ঠিক আছে, তারপরে কমাতে সোর্স থাকে। মুভটা কি করে? মুভ ইনস্ট্রাকশনটা এরা ডাটাকে ট্রান্সফার করে কোথা থেকে? সোর্স থেকে ডেস্টিনেশনে। ঠিক আছে, একটা সোর্সের মধ্যে যা থাকবে সেটাকে কপি করে ডেস্টিনেশনে ঢুকানোই হচ্ছে মুভের কাজ। ঠিক আছে, বোঝা গেছে? আশা করি এটা বোঝা গেছে। এখন দেখেন, পুশ একটা, আর একটা আছে পপ। আমি কি বলছিলাম পুশ পপের কথা? যে একটা স্ট্যাক, যখনই পুশ পপ আসবে তখনই মনে করতে হবে একটা স্ট্যাক চিন্তা করতে হবে। স্ট্যাকটা কি? অনেকগুলো পয়সা একটার পর একটা যদি আমি জমায় থাকি তাহলে কি হবে? তাহলে একটা হচ্ছে উঁচু একটা পয়সা, আর কি বলবো, আহ যেমন ধরেন এরকম এরকম পয়সা হোক, প্লেট হোক, একটার পর একটা রাখলে যেরকম একটা গঠন তৈরি হয়, এটাকে বলা হচ্ছে স্ট্যাক। ঠিক আছে? পয়সার বিল্ডিং হবে ম্যাডাম। হ্যাঁ, পয়সার বিল্ডিং হতে পারে। ঠিক আছে, অথবা থালের হচ্ছে রো হতে পারে, সরি কলাম হতে পারে। না, রো হবে এটা অ্যাকচুয়ালি। যাই হোক, মানে একটার উপর একটা জিনিস রাখলে দেখেন ও একটা গাদার মতো তৈরি হইলো, মানে যেটা ওরা বলতেছে পয়সার বিল্ডিং, তাই তো? তো হচ্ছে এরকম করে রাখলে আপনারা যখন কোনো কিছু ঢুকাবেন তখন কি করবেন? ধরেন আরেকটা পয়সা রাখবেন, তাহলে নিশ্চয়ই এটার উপরে রাখতে হবে আরেকটা, তাই না? পুশ মানে হচ্ছে জি ম্যাম। কোনো একটা কিছু অ্যাড করা, এই স্ট্যাকের উপরে অ্যাড করব। আর পপ মানে হচ্ছে যে একদম টপে যেটা সেটাকে উপর থেকে নামায় দিব। ঠিক আছে, পুশ মানে অ্যাড করা, পুশ। ঠিক আছে, এই যে এটা মানে হচ্ছে অ্যাড করব, এই যেটা আছে টপ, সে টপের উপরে আরেকটা রাখবো। টপ যে পয়সাটা আছে তার উপরে আরেকটা পয়সা রাখবো। আর পপ যেটা, যে টপ পয়সা আছে সে টপ পয়সাটাকে নামায় নিবো এখান থেকে। এটা হচ্ছে পুশ আর পপ। ঠিক আছে, এখন এই জন্য স্ট্যাকটা বুঝাইলাম। এখন দেখেন, পুশ লিখলে আমি ইনস্ট্রাকশনটা কেমন করে লিখবো? পুশ লিখলে আমরা শুধু সোর্স লিখবো, কোনো ডেস্টিনেশন লিখবো না। ঠিক আছে, কোনো ডেস্টিনেশন জি লিখবো ম্যাম। না, কারণ এই ডেস্টিনেশনটা প্রি ডিটারমাইন্ড, বাট সোর্সটা না। মানে কোথা থেকে, মানে কোথায় বসবে সেটা আমরা জানি শিওর। এটা ফার্স্ট স্ট্যাকে, ঠিক আছে, স্ট্যাকের ফার্স্ট পজিশনে, এটা স্ট্যাকের ফার্স্ট পজিশন। ঠিক আছে, কিন্তু জি সোর্সটা কি, মানে কোথা থেকে বসাবো বা কোথা থেকে তুলে নি, মানে এখান থেকে তুলে কোথায় বসাবো, এটা আমরা জানি না। পুশের ক্ষেত্রে আমরা কি জানি? সোর্স জানি। আর পপের ক্ষেত্রে কি জানি? ডেস্টিনেশন জানি। ডেস্টিনেশন। ঠিক আছে, বুঝতে পারছেন? জি এখন দেখেন, পুশের ক্ষেত্রে যদি সোর্স জানি, মানে আমি এখান থেকে উঠাচ্ছি, কিন্তু রাখবো কোথায় সেটা আমি জানি না, সেটা নির্দিষ্ট করা থাকে। এখন দেখেন, এই এক্সাম্পলটা এরকম দেওয়া থাকে, পুশ সিএক্স। ঠিক আছে, সিএক্স টা কি রেজিস্টার ছিল মারুফা? সিএক্স টা কি রেজিস্টার ছিল মারুফা, বলেন। মনে নেই তো। পড়াশোনা কিছুই করতেছেন না মারুফা। সাকিব বলেন দেখি, সাকিব বলেন, সিএক্স টা কি রেজিস্টার ছিল? সাকিব কই? মিয়া ছিল যে আগের গুলা না পড়লে পরের গুলা কিন্তু বোঝা যাবে না। সিএক্স টা ছিল কাউন্টার রেজিস্টার, জেনারেল পারপাসের মধ্যে। ভুলে গেছেন চারটা? এক্স, বিএক্স, সিএক্স, ডিএক্স। আচ্ছা ঠিক আছে, যাই হোক, কিছু বলার নাই। না পড়লে আমি আমি কি বলবো বলেন? না পড়লে কিছুই বুঝতে পারবেন না, আলটিমেটলি পরে নিজেই সমস্যার মধ্যে পড়বেন। আগে থেকেই বলছে সাবজেক্টটা কিন্তু একটু কঠিন, যেহেতু ফোর্থ ইয়ারের কোর্স। সুতরাং না পড়লে পরে কিছুই বুঝবেন না, তখন আমাকে বলবেন না। ঠিক আছে, ওই জন্য পড়তে হবে বোঝার জন্য। এখন দেখেন, পুশের পরে সিএক্স দিছি, মানে সোর্স দিছি। তার মানে আমি সোর্স, এই যে এখান থেকে বললাম, এখানে একটা জিনিস রাখছি আমি সিএক্স, এই সিএক্স এর মধ্যে একটা কোনো কিছু এলিমেন্ট আছে, ধরলাম এক আছে। ঠিক আছে, এই একটাকে, এটা এটা সিএক্স রেজিস্টার, কিন্তু এর মধ্যে তো একটা উপাদান আছে, এই উপাদান বা এলিমেন্টটা হচ্ছে ওয়ান। এই ওয়ানটাকে আমি এই পয়সাগুলোর উপরে বা স্ট্যাকের উপরে বসাবো। ঠিক আছে, তাহলে কি হলো? আমরা কোথায় বসাবো সেটা জানি, ঠিক আছে, কিন্তু আমরা ডেস্টিনেশন তো জানি না। জানি কি? সোর্সটা সিএক্স, কিন্তু আমরা ডেস্টিনেশন জানি না, কিন্তু জানি। এটা কি বুঝতে পারছেন? আবার বলতেছি, এটা দেখেন, এইটার ওপরের কি অবস্থা সেটা আমি জানি, তাই না? হ্যালো?
জি ম্যাম। কি অবস্থা আমি জানি, ওপরেরটা এই জিনিসটাতে আমি বসাবো, তাহলে এটা কি হচ্ছে, সোর্স হচ্ছে না ডেস্টিনেশন হচ্ছে, তাই বলেন আগে। তাহলে ডেস্টিনেশন হচ্ছে। অবশ্যই ডেস্টিনেশন হচ্ছে, কারণ আমি একটা কোন জায়গা থেকে তুলবো আমি সেটা জানি না, কিন্তু কোন জায়গায় বসাবো আমি সেটা জানি। এটার উপরে বসাচ্ছি না, তাহলে আমি এটা নেক্সট মানে জি এটা যদি এসপি হয় তাহলে এর উপরেরটা হবে এসপি প্লাস ওয়ান। এসপিটা কি, সেগমেন্ট কি, পয়েন্টার, ঠিক আছে। ওই যে পড়াইছিলাম আপনাদের জি যখন ম্যাম। ফিজিক্যাল অ্যাড্রেসের সময়, মনে আছে? তো আমরা কি করছি, এটা যদি জানি তাহলে এর উপরেরটাও জানতে পারবো, তাহলে ওটা হচ্ছে ডেস্টিনেশন। আর যে সিএক্স বলতেছি বারবার, সিএক্স বা বিএক্স বা ডিএক্স যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। সোর্স এখানে জাস্ট সিএক্স দিছে, আমি ধরলাম সিএক্স ই ধরলাম, এখানে এখানে ধরলাম আমি একটা এলিমেন্ট রাখছি, এর মধ্যে এলিমেন্টের ভ্যালু হচ্ছে ওয়ান, ঠিক আছে। এই ওয়ানটাকে আমি কোথায় বসাবো জানি, এই ওয়ানটাকে আমি বসাবো, এটা যদি এসপি হয় এটার লোকেশন, তাহলে এটার উপরে, তাহলে এসপি প্লাস ওয়ান লোকেশনে, ঠিক আছে। তারপরে আমি ডেস্টিনেশনটা জানি, সোর্সটা জানতাম জি না, ম্যাম। সেজন্য সোর্সটা আমাকে ডিনোট করে দিতে হচ্ছে, ঠিক আছে। এখন দেখেন এসপি ওয়ার্কিংটা এখানে কেমন করা হয় সেটা বলছে। সিএক্স টাকে দুই ভাগে ভাগ করলে কি হবে, একটা হচ্ছে সিএল, একটা হচ্ছে সি এইচ, তাই না? এখন এর মধ্যে আছে 8 বিট, এর মধ্যে আছে 8 বিট, তাই না? কথা বলেন, এটার মধ্যে 8 বিটের মধ্যে 8 বিট আছে কিনা? হ্যালো, শুনতে পাচ্ছেন না? এই মারুফা, কথা বলেন, শুনতে পাচ্ছেন সবাই? ম্যাম শোনা যাচ্ছে বাট কম কম, নেট প্রবলেম তো। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমি বলছি সিএল আর সিএইচ দুইটা মিলাই তো সিএক্স 16 বিটের, এটা তো মনে আছে অ্যাটলিস্ট, তাই না? আর সিএল টা ছিল 8 বিটের, জি সিএইচ টা ছিল 8 বিটের, তার মানে 8 বিটের যে কোনো কিছু সিএল এর মধ্যে ঢুকাবো, সিএইচ এর মধ্যে 8 বিটের যে কোনো কিছু ঢুকাবো। বাট এখানে সোর্স বলছে সিএক্স, তার মানে এখানে 16 বিটের কিছু আছে, তাই না? আমরা তো জানি না, মানে 16 বিটের মধ্যে যে কোনো কিছু আছে, 10 বিটও হতে পারে, 11 বিটও হতে পারে, কিন্তু সিএক্স বলতে আমরা 16 বিট বুঝি। এক্ষেত্রে আমরা কি করব, এখানে সিএক্স এর জায়গায় যদি সিএল হইতো তাহলে শুধু নিচেরটা করতাম, যেহেতু সিএক্স আছে তাহলে আমরা দুইটা পোর্শন, একটা সিএইচ একটা সিএল। এখন কি করব দেখেন, এসপি মাইনাস ওয়ান, এটা যদি এসপি মাইনাস ওয়ান হয়, এই যে এই অংশটা, তা তার উপরে যদি আমি বসাতে চাই তাহলে কি হবে, তার অ্যাড্রেস এসপি হবে না, এক বাড়বে না? এটা এসপি মাইনাস ওয়ান যদি হয় তাহলে এর ওপরে যেটা আমি বসাবো, এই যে এটা ওপরে, তাহলে সেটা এসপি মাইনাস ওয়ান প্লাস ওয়ান হবে না? হবে কিনা? রিফাত হাত তুলছে, জি বলেন। ম্যাম। হ্যাঁ বলেন রিফাত, হাত তুললেন যে। জি ম্যাম হবে। এসপি মাইনাস ওয়ান আগেরটাই থাকলো, আর এর ওপরে যাচ্ছে, সুতরাং প্লাস হবে এটা, ঠিক আছে। প্লাস ওয়ান দিলে দেখেন এখানে কি হয়, এসপি হয়, মানে এই অ্যাড্রেসটার লোকেশন হচ্ছে এসপি বা এই সেগমেন্টটা হচ্ছে এসপি, ঠিক আছে, শুধু স্ট্যাক এসপি সেগমেন্ট, হবে। শুধু এসপি হবে। তাহলে দেখেন এসপি মাইনাস ওয়ানটা এসপি তে কনভার্ট হচ্ছে, ঠিক আছে। এখন এসপি তে কোনটা ঢুকবেন, এসপি তে ঢুকবে কিন্তু সিএইচ প্রথমে, ঠিক আছে। এখন যেহেতু সিএক্স বলা আছে তাহলে সিএল আগে ঢুকবে, সিএইচ তারপরে ঢুকবে সিএল, একটার মধ্যে কিন্তু এই এসপির মধ্যে ঢুকবে, কিন্তু এসপির মধ্যে দুইটা পোর্শন আছে, একটা হচ্ছে সিএল একটা হচ্ছে সিএইচ, এটা সিএইচ এটা হচ্ছে এইচ, সিএল। আর এটা হচ্ছে সিএল। সিএল, ঠিক আছে, বোঝা যাচ্ছে? জি ম্যাম বোঝা যাচ্ছে। কোনটা? ম্যাম ওই যে এসপি লেস দেন মাইনাস তারপরে এসপি মাইনাস ওয়ান। এটা লেস দেন বুঝায়নি, এটা বলছে যে এসপি মাইনাস ওয়ানটা এখন এসপি হয়ে যাবে। আগে যেমন মুভস এক্স কমা বিএক্স করছিলাম, এটার মিনিং কিন্তু বিএক্স, এটা অ্যারো। এটা অ্যারো, ইয়েস অ্যারো, এটার মানে হচ্ছে আমাদের এসপি মাইনাস ওয়ান এলিমেন্টটা এসপি তে ঢুকবে এরকম, ঠিক আছে। যেমন মুভে যখন এক্স কমা বিএক্স করি তার মানে হচ্ছে বিএক্স থেকে এক্স এর মধ্যে ঢুকবে, বুঝতে পারছেন? এই তার মানে আমাদের ডেস্টিনেশনটা কোনটা, ডেস্টিনেশনটা হচ্ছে এসপি, সোর্স কোনটা সিএক্স বা বলা যেতে পারে সিএইচ আর সিএল,
তাহলে সিএল আর সিএইচ টা ঢুকবে এসপির মধ্যে। বুঝা গেছে? বুঝা গেছে মারুফা? জি ম্যাম। ফরহাদ বুঝতে পারছেন? ফরহাদ, রাশেদুল ইসলাম বুঝতে পারছেন? জি ম্যাম বুঝতে পারছি। ফরহাদের মাইক্রোফোন সমস্যা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে আমি ম্যাডাম আমার নেক্সট আজকে আগালাম। হেডফোন নাই ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। নাইমা বুঝতেছেন? নাইমা? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। এখন দেখেন, আমরা যদি পপ করি, পপের ক্ষেত্রে কি হবে? আবার ছবিটা আঁকতেছি একটু। পপের ক্ষেত্রে আমরা কি জানবো আর কি জানবো না বলেন তো, ছবিটা আঁকার আগেই। পপে ম্যাডাম একটা করে বাড়বে ম্যাডাম। পপে বাড়বে না, পপে এখান পপে থেকে কমবে। না ম্যাম কমবে। কমবে। ঠিক আছে, পপে আমরা সোর্সটা জানি আগে। সোর্স তো জানি, রাইট, মানে আমরা এই যে এই পজিশনটা জানি, কিন্তু আমরা কার মধ্যে ঢুকাবো সেটা তো জানি না, ডেস্টিনেশনটা জানি না। সুতরাং ma'am. ডেস্টিনেশনটা আমাদের এখানে উল্লেখ করে দিতে হবে। এখানে সিএক্স থাকতে পারে, তারপরে বিএক্স থাকতে পারে, এক্স থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। ঠিক আছে, সেম ভাবে। কিন্তু এবার কি হবে, আগের বার ঢুকছিল সিএলটা সিপির মধ্যে, এসপির মধ্যে, এখন এসপিটা ঢুকবে সিএল এর মধ্যে। ঠিক আছে, এটা কি বুঝতে পারছেন? এটা যদি এসপি একটু প্লাস রিপিট 1 করেন। হয়, এটা যদি এসপি প্লাস 1 হয়, তাহলে এটা কত হবে এখন? এসপি হবে না? নিচেরটা একটা কমে যাচ্ছে না? জি ম্যাম। জি ম্যাম অপরেরটা একটা যদি, কমে যাচ্ছে তাহলে এসপি হবে। হ্যাঁ, তাহলে একটা এসপি হবে, একটা কমে যাচ্ছে। পপে মনে রাখতে হবে কমে যাবে, আর হচ্ছে ইয়েতে পুষে সবসময় বাড়বে। ঠিক আছে, পুষে যেটা থাকবে সেটা বাড়বে, কারণ আমরা একটা নতুন জি ম্যাম। কি বলবো সেগমেন্ট অ্যাড করতেছি। আর পপের ক্ষেত্রে কমবে। ঠিক আছে, কারণ স্ট্যাক থেকে একটা বের করে নিচ্ছি। আর এই ক্ষেত্রে আমাদের ডেস্টিনেশনটা আননোন থাকবে, ডেস্টিনেশনটার জন্য উল্লেখ করে দিতে হবে। তাহলে যদি আমরা কোনো কোডের মধ্যে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা পুশ পপ ইউজ করি, তাহলে যেন আমরা দুইটা জিনিস না লিখি, জাস্ট হচ্ছে পুশের ক্ষেত্রে সোর্স লিখবো, পপের ক্ষেত্রে ডেস্টিনেশন লিখবো। তাইলেই অটোমেটিক্যালি এই যে এসপি বা এসপি1, S+1, ঠিক আছে, এসপি অথবা SP+1, এটা হচ্ছে আমাদের কম্পিউটার নিজে নিজেই বুঝে নিবে, কারণ এটা হচ্ছে ইনহেরেন্ট, এটা বলতে হয় না। ঠিক আছে, জাস্ট স্ট্যাকটা ডিনোট করে দিতে হয়, এই। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে নেক্সটে গেলাম তাহলে। এক্সচেঞ্জটা কি বলছিলাম? এটা হচ্ছে এক্সচেঞ্জ। ঠিক আছে, এটা কি করবে? এটা এক্সচেঞ্জ করবে কন্টেন্ট, মানে এর কন্টেন্ট এখন বিএল এ, আর বিএল এর কন্টেন্ট এখন এএল এ। দুটাই কিন্তু 8 বিট করে, 8 বিট করে। আচ্ছা আপনাদেরকে একটা কোশ্চেন ধরি, ঠিক আছে, জেনারেল নলেজের একটা কোশ্চেন, আপনারা বলবেন যেটা হয় কিনা। মালিহা থাকলে মালিহা এটা অ্যান্সার দিবেন। মালিহা আপনি আছেন? জি ম্যাম। মালিহা বলেন, এই যে যে ইনস্ট্রাকশনটা লিখছি সেটা কি প্রযোজ্য না প্রযোজ্য না, মানে অ্যাকসেপ্টেবল না অ্যাকসেপ্টেবল না, বলেন। ম্যাম এ এল আর বি এক্স আছে তো ম্যাম, এক্স আর এল তো এক জিনিস না। এটার জন্য এর প্রযোজ্য না? জি ম্যাম। ব্যাখ্যা করেন আরেকটু। ম্যাম এদিকে মুভ মানে তো হয়েছে একটা, মানে যেমন এ আর বি দুইটা ধরা হয়েছে এলিমেন্ট, এ বি এর ভ্যালুটা এতে আনা হবে আর কি, মানে পজিশনটা চেঞ্জ করবে মুভের মাধ্যমে। হুম, কিন্তু ম্যাম এটা কিন্তু দুইটা, মানে এর সাথে এল আছে আর বি এর সাথে এক্স আছে, দুটো আলাদা জিনিস, যার কারণে একটাটা আরেকটার সাথে কাছে আসবে না। এক্স এর জন্য এটার কত বিট? ম্যাম এক্স এর জন্য তো 16। আর এল এর জন্য 8। গুড, তার মানে হচ্ছে বিএক্স এর মধ্যে আমাদের যেটা আছে সেটা হচ্ছে 16 বিটের কন্টেন্ট। ওই 16 বিটের কন্টেন্টটা আমরা হচ্ছে এল এর মধ্যে ঢুকাতে পারবো না, কেন? আচ্ছা এখন আর কিছু লিখেন না, এগুলো কে লিখতেছে? আচ্ছা এখন হচ্ছে দেখেন, বিএক্স এর মধ্যে 16 বিটের একটা কন্টেন্ট আছে, আর এল এর মধ্যে হচ্ছে জায়গা আছে 8 বিট রাখার। তাহলে বিএক্স কে আমি এল এর মধ্যে রাখতে পারবো? কখনোই রাখতে পারবো না। 16 বিটের জিনিসকে আমি কখনো 8 বিটে রাখতে পারবো না। ঠিক আছে, তার মানে এই ইনস্ট্রাকশনটা অ্যাকসেপ্টেবল না। ওকে, ঠিক আছে, আপনাদের এটা বুঝতে হবে অবশ্যই। সোর্সটাকে
এমন মানে এত সংখ্যক বিটের হতে হবে যেটা ডেস্টিনেশনে আটে, ঠিক আছে? একই বিটের হতে হবে, অথবা এখানে আরেকটা হতে পারে, দেখেন আরেকটা কি হতে পারে, এখানে যদি এক্স রাখি, মারুফা বলেন তো, মারুফা বলেন এটা অ্যান্সার, এটা হবে কি হবে না? ম্যাম এটা হবে, কেন হবে? কারণ ম্যাম 8 বিটের তো 16 বিটের জায়গা হতেই পারে। আচ্ছা ঠিক আছে, এটাই কথা, ঠিক আছে? 8 বিটেরটা 16 বিটের জায়গা হতেই পারে, কিন্তু 16 বিটটা 8 বিটে কখনো অ্যাডজাস্ট হবে না, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা, ঠিক আছে? আর এক্সচেঞ্জ কি করবে, বিএল এর মতো যে কন্টেন্ট, ধরলাম একটা কন্টেন্ট আছে 8 বা 5, সেটা এল এর মধ্যে ঢুকবে, আর এল এর যে কন্টেন্ট আছে ধরলাম 10, সেটা এখন বিএল এর মধ্যে ঢুকবে, ঠিক আছে? জাস্ট এক্সচেঞ্জ হবে, ঠিক আছে? এখন দেখেন, জি ম্যাম। এখন এল এ এইচ এফ, এল এ মানে হচ্ছে লোড এ এইচ, এল ফর লোড এইচ, ঠিক আছে, ফ্রম ফ্ল্যাগ রেজিস্টার। মানে এখন যদি আমি এটা 3 ভাগে ভাগ করে দেখেন, এটা ফর লোড, এটা মানে এইচ রেজিস্টার, ঠিক আছে? আর এফ মানে ফ্ল্যাগ রেজিস্টার, মানে লোড করবে এইচ কে কার মাধ্যমে, ফ্ল্যাগ রেজিস্টারের ভ্যালু থেকে। আমাদের একটা অপারেশন করার পরে এক্ষেত্রে কিন্তু দেখেন এল এ এইচ এফ শুধু লেখা থাকবে, এখানে কোনো সোর্সও দেওয়া যাবে না, ডেস্টিনেশনও দেওয়া যাবে না, ঠিক আছে? এখানে কি করতে হবে, জাস্ট এল এ এইচ এফ লিখতে হবে আমাদের একটা কোড করার পরে। তখন কি হবে, কোড করার পরে আপনার যে অ্যান্সারটা থাকবে, সেই অ্যান্সারটা কিসে ঢুকবে, লোড করতে হবে এইচ, ধরলাম 8 বিটের, ঠিক আছে? এটা কিন্তু 8 বিটের বেশি হলে হবে না, এটা কিন্তু এইচ এর মধ্যে লোড করার জন্যই। আর ফ্ল্যাগ রেজিস্টারের যে ভ্যালুগুলো, আমরা ফ্ল্যাগ রেজিস্টার পড়ছিলাম না, কত ধরনের হয় আমাদের, হচ্ছে কন্ট্রোল রেজিস্টারও হতে পারে, আবার হচ্ছে কন্ডিশনালও হতে পারে, তাই না? 2 ধরনেরই হয়। তো ওই 2 ধরনের ভ্যালু থেকে আমাকে এইচ এর মধ্যে ভ্যালুটাকে লোড করতে হবে, এটাই হচ্ছে এল এ এইচ এফ এর কাজ, ঠিক আছে? আর অবশ্যই এটা কি করতে হবে, 1 বাইট ঢোকাতে হবে, ঠিক আছে? 8 বিট আর কি। এখন দেখেন এস এ এইচ এফ, ওখানে করতে হয়েছিল লোড, এখানে করতে হবে স্টোর। স্টোর আর লোডের মধ্যে পার্থক্য কি? পার্থক্য কি? লোড আমরা কেন করব, লোড কেন করব, স্টোর কেন করব, বলেন? মানে জাস্ট মানে আপনাদের ধারণা থেকে বলেন, কিছু মানে মনে হচ্ছে কি পার্থক্য হতে পারে? আমরা কেন কোন একটা লোড জিনিস, মানে ইনফরমেশনটা নিব, আর স্টোর মানে ইনফরমেশনটা স্টোর করে রাখবো। হ্যাঁ ঠিকই আছে, স্টোর করে রাখবো বলতে পরবর্তী ইউজের জন্য আমরা রাখে দিব মেমোরিতে, ঠিক আছে? আর যখন আমি এল এ এইচ এফ বলবো মানে লোড করব, তখন হচ্ছে আমি পরবর্তী ইনস্ট্রাকশনে সেটাকে প্রসেস করব, ঠিক আছে? এখন দেখেন, এখন হচ্ছে ইন, ঠিক আছে? ইন ইনস্ট্রাকশন, ইন বলতে আমি বলছিলাম কি করবে, ইন বলতে ইনপুটে ঢুকাবো, তাই না? তো কি করবে, ট্রান্সফার ডাটা ফ্রম দ্য ইনপুট টু অ্যান অ্যাকুমুলেটর। এখন ইনপুট থেকে আমার অ্যাকুমুলেটর, অ্যাকুমুলেটর মানে কি, অ্যাকুমুলেটর রেজিস্টার কোনটা, এ এক্স অথবা এইচ এল, ঠিক আছে? আমরা ইনপুটের যে কোনো ভ্যালুকে এখানে রাখবো, এইচ এল, শুধু সাধারণত এই মানে অ্যাকুমুলেটর রেজিস্টারেই রাখা হয় ইনপুটের ভ্যালুটাকে, ঠিক আছে? কেমন করে রাখবো, ইন, তারপর হচ্ছে অ্যাকুমুলেটর, তারপর পোর্ট অ্যাড্রেস, মানে অ্যাকুমুলেটর বলতে ধরলাম এক্স কমা হচ্ছে পোর্ট অ্যাড্রেস, ধরলাম যে পোর্ট অ্যাড্রেস মানে যে অ্যাড্রেস লোকেশনে রাখবো, ওই ব্র্যাকেট দিয়ে 1000H, ঠিক আছে? এরকম। তাহলে কি হবে, ওই পোর্ট অ্যাড্রেসের মধ্যে কি হবে, এই যে পোর্ট অ্যাড্রেসের মধ্যে যে ভ্যালুটা ছিল সেটা এখন আমাদের অ্যাকিউমুলেটরে মানে এক্স এর মধ্যে ঢুকে যাবে, যেটা আমরা ইনপুট হিসেবে পরে ইউজ করব। মানে পোর্ট অ্যাড্রেসের যে ভ্যালু আছে, ঠিক আছে, সেই ভ্যালুটা এখন আমাদের অ্যাকিউমুলেটর মানে এক্স এর মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে? তখন আমরা সেটাকে ইনপুট হিসেবে কাজ করব। এই তারপরে দেখেন, এই যে এখানে দেওয়া আছে, দেখেন এই যে ইন, তারপরে হচ্ছে এক্স কমা 1326H, ঠিক আছে? মানে এই কন্টেন্টের মধ্যে, এই অ্যাড্রেসের মধ্যে যে কন্টেন্ট আছে সেটা এখন এক্স সময় ঢুকবে। এখন আপনারা বলেন ম্যাডাম এটা কেন লিখছে নিচে, তাই না? এটা কি সম্ভব, বলেন তো? ম্যাডাম সম্ভব। কেন সম্ভব? সম্ভব না ম্যাম। সম্ভব না ম্যাম। এটা কেমন করে সম্ভব, এটা কত বিটের? 16 বিট। 16। কিন্তু এক্ষেত্রে সম্ভব, এক্ষেত্রে কেন সম্ভব জানেন? জি ম্যাম, জানি ম্যাম। এক্ষেত্রে
এই ক্ষেত্রে সম্ভব, কারণ এখানে ডিএক্স টা পোর্ট অ্যাড্রেস হিসেবে ইউজ করতেছি, নট 16 বিট। ইনস্ট্রাকশনটা যাচ্ছে। এখানে জাস্ট এখানে জাস্ট হচ্ছে এর ভেতরকার অ্যাড্রেসের কন্টেন্টটা এর মধ্যে ঢুকতেছে, আর এটা দিছে মানে এর ভেতরকার কন্টেন্টটা 8 বিটের, সুতরাং এটা সম্ভব। ঠিক আছে? কঠিন লাগে? এই কঠিন লাগতেছে না ভালো না ম্যাম, আপনি লাগতেছে? যে বুঝান ম্যাম, এটা ইজি হবে মানে বুঝতে পারি না। ম্যাম বুঝি নাই। আবার বুঝাবো মানে কেন সম্ভব সেটা? জি ম্যাম একটু জি ম্যাম, একটু বুঝান। আচ্ছা, এখন আগে আমি বলছিলাম যে 16 বিটের জিনিস কখনো কি 8 বিটে ঢুকবে না, কিন্তু এখন সেটা 16 বিটের জিনিসটা না, এখানে এখন হচ্ছে এটা বোঝাচ্ছে যে এটা পোর্ট অ্যাড্রেস, এটা অ্যাড্রেস লোকেশন বোঝাচ্ছে, আর এর ভেতরের কন্টেন্ট 8 বিট বা 8 বিটেরও কম হতে পারে, যেটা এল এর মধ্যে ঢোকানো সম্ভব। ঠিক আছে? এটা জাস্ট অ্যাড্রেস, নট এটা বিট হিসেবে কাজ করছে। ঠিক আছে? অ্যাড্রেস, এটা দিয়ে আমি অ্যাড্রেস বুঝাচ্ছি এখন, সেজন্য পোর্ট অ্যাড্রেস বোঝাচ্ছি, সেজন্য এটা আমি এর ভেতরকার কন্টেন্টটা এই লেমা ঢুকাতেই পারবো। ঠিক আছে? এই আর আউটপুটের ক্ষেত্রে আগে পোর্ট অ্যাড্রেস দিব, তারপরে অ্যাকুমুলেটর দিব, একই রকম। এই যে এটা পোর্ট অ্যাড্রেস, এটা অ্যাকুমুলেটর, তাহলে এর ভেতরকার যে কন্টেন্ট সেটা আমার এই লেমা ঢুকবে। তারপর এটা পোর্ট অ্যাড্রেস, এটা হচ্ছে কি এক্স, তাহলে এর ভেতরকারটা এর মধ্যে ঢুকবে। ঠিক আছে? এরকম বুঝতে পারছেন? বুঝতে পারছেন? জি ম্যাম। ম্যাম আগেরটা জাস্ট অপোজিট। ম্যাম একটা কথা ছিল। হ্যাঁ বলেন। ম্যাম এই আউটপুটে সেটা তো বিটের উপর কি ডিপেন্ড করবে, যে একটা 16 একটা 8? আউটপুট আমি তো ওটাই বললাম মালি, আপনি মনে হয় শুনতে পান নাই। আমি বলছি পোর্ট অ্যাড্রেস হিসেবে যদি রেজিস্টার ইউজ করি, যেমন এখানে ডিএক্স ইউজ করছি, এখানে এল দিছি, এটা অবশ্যই ইউজ করা যাবে কারণ এটা অ্যাড্রেস হিসেবে ইউজ করতেছি। ঠিক আছে? কিন্তু যদি বলি যে হচ্ছে এটা অ্যাড্রেস হিসেবে ইউজ না করি, জাস্ট হচ্ছে রেজিস্টার হিসেবে বা মেমোরি হিসেবে ইউজ করি, তাহলে কিন্তু এটা এরকম ভাবে ইউজ করা যাবে না। ঠিক আছে? যদি পোর্ট অ্যাড্রেস হিসেবে ইউজ করি তাইলে শুধু মানে এরকম সামঞ্জস্য হবে, সম্ভব। ঠিক আছে? বুঝতে পারছেন মালিহা? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন এলডিএস এর মধ্যে দেখেই বোঝা যাচ্ছে যে একটা লোড আছে আর একটা আছে ডিএস সেগমেন্ট। ফিজিক্যাল অ্যাড্রেসে ডিএস টা কার সাথে ইউজ করছিলাম বলেন তো? ডিএস সেগমেন্টের সাথে কি ইউজ করছিলাম? ডিএল আর ডিএক্স, আর ডিএক্স দুই ভাগে ভাগ করেছে, ডিএস আর ডিএল, এই তো ম্যাম। এটাই পড়াইছিলাম। আর তো মনে নেই ম্যাম। ফিজিক্যাল অ্যাড্রেস যখন পড়াইছিলাম তখন কি করছিলাম? সিএস এর সাথে শুধুমাত্র আইপি ছিল, ডিএস এর সাথে কি ছিল একটু মনে নাই? এসপি ছিল, বিএক্স ছিল, এসআই ছিল, মনে পড়ছে এবার? আমরা কি করছিলাম? ডিএস কে 10 দিয়ে গুণ করছিলাম, যোগ করছিলাম বিএক্স অথবা এসআই অথবা ডিআই অথবা এসপি এর ভ্যালু দিয়ে, তাহলে আমরা কি পাইছিলাম? ফিজিক্যাল অ্যাড্রেস পাইছিলাম, তাই না? ওই কন্টেন্টের মনে আছে? ভুলে সব খাইছে। গতদিনের ক্লাসে পড়ালাম না, গতদিন না তার আগের দিন ফিজিক্যাল অ্যাড্রেস পড়ালাম। জি ম্যাম, পড়াইছিলেন তো। আচ্ছা ঠিক আছে, একটু দেখে নিয়েন আগের দিনেরটা। ঠিক আছে? এই আচ্ছা, এখন দেখেন কি করবে। ম্যাম, ইউটিউবের হচ্ছে ভিডিওগুলো হচ্ছে ক্লিয়ার না। ইউটিউবের ভিডিও মানে? ইউটিউবে যে ভিডিওগুলো দেওয়া হয়েছে এগুলো হচ্ছে ভালো বোঝা যায় না, স্পষ্ট না। ওমা, ঝাপসা। সবাই তো আরো বলে যে একদম স্পষ্ট ম্যাডাম, যেটা হচ্ছে তোর ফোনে সমস্যা আছে মেহেদি, তোর ফোনে সমস্যা আছে। সমস্যা না থাকলে এটা হবে না মেহেদি, কারণ কি মানে ম্যানুয়ালি সবাই রেজুলেশনটা বলে। বাড়িয়ে নেন। হ্যাঁ বললাম যে ম্যাম রেজুলেশনটা বাড়িয়ে নিলেই হবে। হ্যাঁ হ্যাঁ, ওর মনে হয় কোনো একটা সমস্যা আছে, কারণ সবাই তো বলে যে ইউটিউবে দিলে বেশ সুবিধা হয়। আচ্ছা ঠিক আছে, দেখেন এখানে কি করব। দ্য ইনস্ট্রাকশন উইল লোড দ্য রেজিস্টার দ্যাট ইজ ডিফাইন্ড ইন দ্য ইনস্ট্রাকশন এন্ড দ্য ডাটা সেগমেন্ট ফ্রম দ্য সোর্স। আচ্ছা, কে টিভি দেখতেছে? কারো একটা মানে পাশে থেকে টিভির আওয়াজ আসছে। আচ্ছা যাই হোক, এখন দেখেন এখানে কি করবে, ডিএস এর মধ্যে ঢুকাবো আমি একটা। ঠিক আছে? এখানে বলছে দ্যাট ইজ ডিফাইন্ড ইন দ্য ইনস্ট্রাকশন এন্ড দ্য ডাটা সেগমেন্ট ফ্রম দ্য সোর্স। ডাটা সেগমেন্ট কোনটা?
এই এসআই এর সাথে ডাটা সেগমেন্ট কানেক্টেড না, বিএক্স এর সাথে ডাটা সেগমেন্ট কানেক্টেড। এক্ষেত্রে কি হবে, ডেস্টিনেশন দেখেন একটা আমি রেজিস্টার দিছি, আর সোর্স দেখেন আমি কি দিছি, আমি দিছি থার্ড ব্র্যাকেটে মানে মেমোরি, ঠিক আছে। তারপরে এসআইটা প্রথমত বিএল এর মধ্যে ঢুকবে, আর এসআই প্লাস ওয়ানটা কিসের মধ্যে ঢুকবে, বিএইচ এর মধ্যে ঢুকবে, ঠিক আছে। তাহলে এসআই প্লাস 3 এটা সাজ দ্যাট দিছে এসআই প্লাস 2টা ডিএস এর মধ্যে, মানে ডিএস টা কি হবে বলেন তো এখানে, এটা কিন্তু ফিজিক্যাল অ্যাড্রেসের টার্ম চলে আসছে, এজন্য আমি আপনাকে বললাম ডিএস টা কি। এটার মিনিং হচ্ছে ডিএস ইনটু 10 যোগ এসআই, ঠিক আছে। তো এসআই এর মধ্যে এসআই ভ্যালুটা সরাসরি বিএল এর মধ্যে ঢুকবে, এসআই প্লাস 1 এর ভ্যালুটা সরাসরি বিএইচ এর মধ্যে ঢুকবে, ঠিক আছে। আর ডিএস এর মধ্যে ঢুকবে কোনটা, এসআই প্লাস 3 থেকে এসআই প্লাস 2, ঠিক আছে। এই দুইটা ভ্যালু ডিএস এর মধ্যে ঢুকবে। এটা যদি ক্লিয়ার না হয় আমি একটু ক্লিয়ার করে বলতেছি। আপনাদের যখন আমি ফিজিক্যাল অ্যাড্রেস পড়াইছিলাম তখন কি করছিলাম, আমি তখন সিএস এর সাথে গুণ করছিলাম 10 যোগ আইপি করছিলাম, তাই না। সিএস এর সাথে মানে কোড সেগমেন্টের সাথে সবসময় ইনস্ট্রাকশন পয়েন্টার, এটা বলছিলাম না। তেমনি ডাটা জি ম্যাম। সেগমেন্টের সাথে কি বলছিলাম, সোর্স ইন্ডেক্সও হতে পারে, ডেস্টিনেশন ইন্ডেক্সও হতে পারে, বিএক্সও হতে পারে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কি করছে, আমরা এখানে লোড করব ডিএস এ, এলডিএস লোড করব, আমাদের অ্যাপ্রক্সিমেট গোল হচ্ছে ডিএস এ লোড করব, ঠিক আছে। তো প্রথমে আমরা ডিএস তো পাবো না, প্রথমে ডিএস এর জন্য আমাদেরকে লাগবে এসআই, এসআই প্লাস 1, ঠিক আছে। প্রথমে বিএল এর মধ্যে বিএক্স যেহেতু আছে, বিএক্স কমা এসআই, ডেস্টিনেশন হচ্ছে বিএক্স, তাহলে হচ্ছে প্রথমে এসআই টা ঢুকবে লোয়ার বিটে মানে বিএল এ, তারপরে এসআই প্লাস 1টা ঢুকবে হায়ার বিটে, তারপরে এসআই প্লাস 2 থেকে এসআই প্লাস 3 এই দুইটাই ঢুকবে ডিএস এর মধ্যে, ঠিক আছে। এটাই হচ্ছে লোড করা ডিএস কে। এই ম্যাম এসআই প্লাস 3 পর্যন্ত হবে, 4 5 এরকম থাকতে পারে না না? না না না, এটা 16 বিটের না, ডিএস টা তো 16 বিটের, দুইটা বিট ঢুকতে পারবে, ঠিক আছে। বোঝা গেছে। আমরা তো মনে নাই ডিএস কে 10 দিয়ে গুণ করে তো আমরা 20 বিটের বানাই, আগে তো সব সময় 16 বিটেরই থাকে। তো 16 বিটের মধ্যে তো খুব বেশি হলে 2 বাইট ঢুকবে, এজন্য এসআই প্লাস 2টা 1 বাইট আর এসআই প্লাস 3টা হচ্ছে সেকেন্ড বাইট, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। আর এলইএস যেটা, সেটা সবই সেম, শুধু এক্সট্রা সেগমেন্ট হবে, ঠিক আছে। সবই সেম, শুধু ডিএস এর জায়গায় ইএস হবে। হ্যাঁ, এই তো শেষ। আর এখন হচ্ছে আরো একটু যেগুলো পড়লাম সেগুলোর আরেকটু মানে দেখাই দিচ্ছি কোনটা উদাহরণ দিয়ে, ঠিক আছে। আর একটু দেখাচ্ছে, এটা একই জিনিস, জাস্ট হচ্ছে সংক্ষেপে লিখছে এখানে মনে রাখার জন্য। ডি ফর হচ্ছে, এখানে ডি ফর বোঝাচ্ছে ডেস্টিনেশন, সোর্স এস ফর সোর্স বোঝাচ্ছে, ঠিক আছে। যে নিচে লেখা আছে দেখেন, 1 মিনিটের উপরে নিচে যাই দেখাই, এই যে এস ফর এখানে বলছে সোর্স আর ডি ফর বলছে এখানে ডেস্টিনেশন, ঠিক আছে। আর এখানে কি বলছে, ডি আর এস যে কোনো কিছু হতে পারে, রেজিস্টার হতে পারে, ডাটা হতে পারে, অথবা মেমোরি অ্যাড্রেস হতে পারে। রেজিস্টার হইলে কি এক্স বিএক্স জিএক্স সিএক্স, ঠিক আছে। ডাটা হইলে কি যে কোনো ভ্যালু, ঠিক আছে। মেমোরি অ্যাড্রেস কি, থার্ড ব্র্যাকেট দিয়ে বুঝাবে, ঘিরা দিলে বুঝাবে এটা মেমোরি অ্যাড্রেস, ঠিক আছে। এই এখন দেখেন সবগুলাই পড়ানো হয়েছে, জাস্ট একটু করে রিভিশন। এখানে মুভ ডিএস কমা এস মানে হচ্ছে ডি কমা এস মানে সোর্সটা ডেস্টিনেশনের মধ্যে ঢুকবে, যে এখানে এক্সপ্লেন করা আছে, মানে সোর্সটা ডেস্টিনেশনের মধ্যে ঢুকতেছে, ঠিক আছে। এখন এক্সাম্পল দিছে কেমন দেখেন, এক্স কমা এসআই মানে এসআই এর মধ্যে, এটা হচ্ছে অ্যাড্রেস, ঠিক আছে। এর মধ্যে যে কন্টেন্ট আছে সেটা এক্স এর মধ্যে ঢুকবে, ঠিক আছে। তারপরে পুশ ডি মানে পুশ হচ্ছে ডেস্টিনেশন, ঠিক আছে। এন্ড কি করতে হবে, পুশেস ডি টু দ্য স্ট্যাক, পুশ ডিএক্স। এখানে পপ ডি, এখানে কিন্তু ভুল আছে, আপনারা বুঝতেছেন, এখানে ডি হবে না, এখানে হবে সোর্স, ভুল আছে এখানে, এখানে হবে সোর্স, ঠিক আছে। আর হচ্ছে পপের ক্ষেত্রে ডেস্টিনেশন, এটা ঠিক আছে, পপ এস। তারপর এখানে দেখেন পুশ এ, পুশ এ পপ এ একই কথা, ঠিক আছে, এটা আলাদাভাবে বোঝানোর দরকার নাই। এখন দেখেন এক্সচেঞ্জ ডি কমা এস, কি করছিলাম, এক্সচেঞ্জ করছিলাম জাস্ট দুইটা, ইন তারপর ডি কমা এস, ডিটা কি দুইটাতে কি করছিলাম, প্রথমটাতে রেজিস্টার রাখছিলাম, পরেরটাতে আমরা ডিএসও রাখতে পারি, আবার পোর্ট অ্যাড্রেসও রাখতে পারি। আর আউটের ক্ষেত্রে কি, প্রথমটাতে পোর্ট অ্যাড্রেস, পরেরটাতে অ্যাকুমুলেটর রেজিস্টার, ঠিক আছে। তারপর এখানে কি বলছে, স্ল্যাট, এটা কিন্তু নতুন, ওখানে কিন্তু পড়ানো ছিল না, স্ল্যাট এটা নতুন। স্ল্যাট যখনই লেখা থাকবে কোনো হচ্ছে ল্যাঙ্গুয়েজে আপনার বা কোনো কোডে, তখনই বুঝতে হবে এটা হচ্ছে মেমোরি প্রকাশ করার জন্য বোঝানো হচ্ছে, মানে এটা ইউজ করে কোনো কিছুকে মেমোরিতে রাখতেছি। এটা কোনো আলাদা ইনস্ট্রাকশন নাই যে স্ল্যাটের পরে কি দিব না দিব, ঠিক আছে। এই এটা কি করবে দেখেন,
SAHF আর LAHF দুটাই বলছি, একটা হচ্ছে লোড করা, একটা হচ্ছে স্টোর করা। লোড করা মানে পরবর্তী ইনস্ট্রাকশনের জন্য লোড করতেছি, স্টোর করতেছি মানে মেমোরিতে রাখতেছি, ঠিক আছে? এই আর পুশে পপআপ লাগবে না, ঠিক আছে? এখন এগুলা গেল হচ্ছে ডাটা ইনস্ট্রাকশন, ডাটা ট্রান্সফার ইনস্ট্রাকশন। এখন হচ্ছে অ্যারিথমেটিক ইনস্ট্রাকশনে আসবো। তার আগে বলেন আপনাদের কোনো সমস্যা আছে কিনা। আর আরেকটা কথা, আপনাদের হচ্ছে 4:45-এর দিকে আমাকে কি মানে সাকিব একটু মনে করে দিয়েন তো, আপনাদের হচ্ছে সিটির ব্যাপারে বলে দিব, ঠিক ঠিক আছে আছে? ম্যাম। আচ্ছা, আপনাদের কি কোনো সিটি হয়েছে বা সিটির ব্যাপারে কেউ কিছু বলছেন? না ম্যাম, সবাই ঈদের পরে কথা বলছে। আমিও ঈদের পরেই নিব, তাই জিজ্ঞাসা করতেছি কেমন করে নিবেন, এসব কিছু বলছেন? যে নৈর্ব্যক্তিক মানে মাল্টিপল চয়েস নাকি হচ্ছে নরমাল অ্যাসাইনমেন্ট নাকি কিছু, কেউ কিছু বলছে? ম্যাম এইগুলো এখনো বলা হয়নি। না ম্যাম, কেউ বলে নাই। ম্যাম আমাদের ম্যাম যে সলিড এন্ড স্টেট ডিভাইসে স্যার বলছিল আমাদের যে ঈদের আগে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিবে, সেটা আমি ঈদের পরে সাবমিট করব। আচ্ছা, মানে হুমায়ুন স্যার। হ্যাঁ হুমায়ুন স্যার। আচ্ছা, আমি হচ্ছে ভাবতেছি আপনাদের হচ্ছে প্রথমটা নিব। এই প্রথম টপিক গুলো তো ইজি, ঠিক আছে? এই প্রথম টপিক গুলো থেকে আমি ভাবছি মাল্টিপল চয়েস নিব আপনাদের। আর হচ্ছে দুইটা অ্যাসাইনমেন্ট নিব। দুইটা অ্যাসাইনমেন্ট নিব বলতে একটা হচ্ছে নর্মাল নিয়মে আপনারা যেরকম দিছেন আগে, আর আরেকটা হচ্ছে গুগল ক্লাসরুমে, ঠিক আছে? একই কথা, শুধু হচ্ছে ওখানে আমি কোশ্চেন দিয়ে দিব, আপনারা যেভাবে লেখেন নর্মালি লিখে সাবমিট করেন, ওটা হচ্ছে গুগল ক্লাসরুমে সাবমিট করবেন আর কি, ঠিক আছে? আমি বলে দিব। আর আরেকটা অ্যাসাইনমেন্ট তো নর্মালি নিব, দুইটাই নর্মাল অ্যাসাইনমেন্ট আর কি, ঠিক আছে? আর একটা হচ্ছে মাল্টিপল চয়েস নিব, সেটা ভাবছি আমি। আর মাল্টিপল চয়েসের জন্য একটু টাইম কম দিব আর কি, বুঝতে পারছেন? এটাই ভাবছি আমি। জি ম্যাম। কারো কোনো সমস্যা আছে? ম্যাম কারণ ধরেন, ম্যাম বলেন। ড্যাফোডিলে 15 মার্ক এমসিকিউর জন্য ম্যাম ওদের 1 ঘন্টা টাইম দিছে। আবার ড্যাফোডিলের কথা? এই আপনি ড্যাফোডিলে পড়েন না স্টানে পড়েন? ম্যাম আমি বললাম যে 15টা আমি এমসি বলি, 15। কারোর সাথে কারো তুলনা করতে হয় না সাকিব। অন্য ভার্সিটিতে কি করতেছে, অন্য টিচার কি করতেছে, এটার সাথে তুলনা করা যাবে না, ঠিক আছে? এক একজনের এক এক রকম হচ্ছে স্ট্র্যাটেজি থাকতে পারে বা এক এক রকম ভাবতে পারে। আমি এভাবে ভাবছি কারণ হচ্ছে আপনাদের দুইটা অ্যাসাইনমেন্ট তো দিচ্ছি, আমি তো বেস্ট 2 কাউন্ট করব তিনটার মধ্যে। সো দুইটা অ্যাসাইনমেন্টে ভালো করলেই তো ভালো নম্বর। আর যদি মাল্টিপল চয়েসে ভালো করতে পারেন তাহলে তো আরো ভালো। আর আমি তো 10টা কোশ্চেনের মতো দিব ভাবছি, প্রত্যেকটাতে 2 মিনিট করে দিব, তাহলে 20 মিনিট। আর আপনাদের সাবমিট করার জন্য আরো 5 মিনিট দিব, তাহলে 25 মিনিট। এটা চাইতে আমার মনে হয় না এটা খুব কম টাইম, তাই না? কি মনে হয় আপনাদের সবার, কম হচ্ছে? না ম্যাম ঠিক আছে। অনেকে নেটের সমস্যা ম্যাম থাকতে পারে। একটু বাড়িয়ে দেন। অনেক কম ম্যাম, নেটে অনেক সমস্যা হয় মাঝে মধ্যে। নেটে সমস্যা হলে আমি দেখবো তাদের ক্ষেত্রে, সবার তো সমস্যা হয় না, তাই না? ম্যাম ম্যাক্সিমাম সবাই গ্রামে রয়েছে এখন, ম্যাম নেট প্রবলেম প্রচুর। প্রচুর। যদি আপনারা এরকমই বেশি টাইম নেন তাহলে কিন্তু আমি এক একজনকে এক একটা দিয়ে দিব। আমি বলবো না কাকে কোনটা দিব, আমি জাস্ট হচ্ছে ইয়ে করে দিব, কি বলবো এটাকে, এক একটাকে এক একজনকে এক এক রকম দিব। ম্যাম জিনিসপত্র আপনার যেটা randomly choose করে। ভালো হয় সেটাই করেন। এটাই আমি ভাবতেছি, কিন্তু এটার জন্য একটু বেশি শ্রম দিতে হবে আর কি, কারণ একই মানে ধরেন এক একজনকে, আপনার তো অনেকজন, কম তো না। এখন দেখি 25 থেকে আধা ঘন্টা এটাই। 25 মিনিট যদি থাকে তাহলে আমি চেঞ্জ করব না। আর যদি 25 মিনিট থেকে বাড়াতে বলেন তাহলে কিন্তু আমি ওই কাজ করব, যেটাতে রাজি হন সেটা, ঠিক আছে? সুবিধা মতন করেন। হ্যাঁ, এটা সবচেয়ে ভালো, ঠিক আছে? কারণ আমি আপনাদের ভালোই চাই। কারণ কি বলবো, সব আউট অফ মানে 3 এর মধ্যে 2টা তো বেস্ট কাউন্ট হচ্ছে, আপনার তো মাল্টিপল চয়েসটা মোটামুটি করলেও সমস্যা হচ্ছে না। এটা জাস্ট আপনাদের অভিজ্ঞতার জন্য, এক্সপেরিয়েন্সের জন্য আমি নিচ্ছি, ঠিক আছে? আপনাদের ভালোও লাগবে দেখবেন, ফট করে টিক ম্যাম তুমি অ্যাসাইনমেন্ট কি গুগল ক্লাসরুমে হবে? না, একটা হচ্ছে গুগল ক্লাসরুমে নিব আর একটা হচ্ছে নরমালি নিব। এমসিকিউ দিবি জি। গুগল ক্লাসে। হ্যাঁ, এমসিকিউ গুগল ক্লাসরুমে। অ্যাসাইনমেন্ট জি। আপনাদের একই নিয়ম থাকবে, ঠিক আছে? কোনো আলাদা না, একই কথা। বরং অ্যাসাইনমেন্টই তো আপনাদের বিরক্ত লাগা উচিত যে ম্যাডাম কত লিখতে হয়, ভালো লাগে না, তার সাথে মাল্টিপল চয়েস টেস্ট ঠিক দিয়ে দিব, এটাই তো হয়, তাই না? হ্যাঁ ম্যাম, আমার ওইটাই ভালো লাগে। ম্যাম দুটোটাই ভালো ম্যাম। আচ্ছা ঠিক আছে। আর সহজ সহজ কোশ্চেন করব, কঠিন না, ঠিক আছে? এগুলা থেকে এত কঠিন কিছু নাই, পরে আছে একটু কঠিন, এখন এত কঠিন নেই। আচ্ছা এখন দেখেন, অ্যাড, প্রথমটা হচ্ছে অ্যাড, ঠিক আছে? অ্যাড বলতে তো বুঝছেনই কি হবে।
তার মানে সোর্স আর ডেস্টিনেশনের যে কন্টেন্ট গুলা সেগুলা যোগ করব, যোগ করে ডেস্টিনেশনে পাঠাবো। ঠিক আছে, এখানে হচ্ছে যে এটা উপরে উঠে গেছে, এটা আসলে উপরে যাবে, এই যে এখানে যাবে আসলে, যে এই জিনিসটা অ্যাকচুয়ালি এখানে হবে, নিচে নামে গেছে। ঠিক আছে, একটু পিডিএফ এর সমস্যা, তো সমস্যা নাই, যাই হোক। এখানে ডি কমা এস, ঠিক আছে, তো এখানে কি হবে, এই দুইটার কন্টেন্টটা যোগ করে আমি ডেস্টিনেশনে পাঠাবো। একই কথা, এটার কন্টেন্ট যোগ করব, করে আবার ডেস্টিনেশনেই পাঠাবো। আর এখানে একটা কমা দিয়ে, এখানে দেখেন একটা এক্সাম্পল দিছে, অ্যাড এক্স কমা, এই যে এটা হচ্ছে মেমোরি অ্যাড্রেস। ঠিক আছে, মেমোরি অ্যাড্রেসের মধ্যকার যে ভ্যালু আর এক্স এর ভ্যালু দুটো যোগ করব, ভ্যালু দুটো যোগ করে এক্স এর মধ্যে ঢুকাই দিব। ঠিক আছে, এটাই হচ্ছে এটার অ্যাড এর কাজ। ওকে, আবার কে মেসেজ দিচ্ছে দেখি। আপনারটাই ঠিক আছে, 25 মিনিটের এমসিকিউটাই ঠিক আছে ম্যাম। ম্যাম বিদ্যুৎ নাই প্লাস ফোনের চার্জ নাই, বন্ধ হয়ে যাবে, কাইন্ডলি অ্যাটেন্ডেন্সে দিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন দেখেন এডিসি, এডিসি মানে কি? এডিসি মানে হচ্ছে, এখানে দেখেন আগেরটার সাথে পার্থক্য কি, অ্যাড এবং ক্যারি। এখানে ক্যারির একটা ব্যাপার আছে, ঠিক আছে, অ্যাড উইথ ক্যারি। এখানে দেখেন কি করব, ডি যোগ করব, এস যোগ করব। ঠিক আছে, এবং প্রিভিয়াস ক্যারি মানে যদি আগের কোনো ক্যারি থাকে, ঠিক আছে, ধরলাম এটার মধ্যকার কন্টেন্ট 1 বা দুইটা 1, এটার মধ্যকার কন্টেন্ট 1, যদি কোনো কারণে প্রিভিয়াস কোনো ক্যারি থাকে, আমরা যেটা ফ্ল্যাগ রেজিস্টার থেকে পাবো, যদি পাই তাহলে সে ক্যারিটাও যোগ করব। আর যদি কোনো ক্যারি না থাকে তাহলে তো যোগ করতে হবে না, তাহলে এই দুইটা যোগ করে আমি ডেস্টিনেশনের মধ্যে পাঠাবো। ঠিক আছে, অনেক সময় দেখা যায় না 1 1 1 বা হচ্ছে দুইটা 1, তাহলে একটা হচ্ছে 0 হলো, একটা 1 হাতে থাকলো, এরকম ক্ষেত্রে প্রিভিয়াস ক্যারি লাগে। প্রিভিয়াস ক্যারিটা তখন যোগ করে, মানে একদম মেন যোগটা যেটা পাবো সেটা আমরা তখন ডেস্টিনেশনে পাঠাবো। ঠিক আছে, এডিসি সমান এক্স কমা বিএক্স। আচ্ছা হ্যাঁ, আচ্ছা উপরে একটু 1 মিনিট। ঠিক আছে, সবগুলো যোগ করে ডেস্টিনেশনে পাঠাবো। এডিসি এক্স কমা বিএক্স মানে হচ্ছে এদের, এটা দুইটার কন্টেন্ট যোগ করব, প্লাস যদি কোনো প্রিভিয়াস ক্যারি থাকে এদের, সেটা যোগ করে এক্স এর মধ্যে পাঠাবো। ঠিক আছে, সাবট্রাকশন মানে তো বুঝছেনই, ডেস্টিনেশনের মধ্যে পাঠাবো কি দুটার বিয়োগফল। ঠিক আছে, এখানে কেমন করে আসবে দেখেন, এখানে আছে এই যে এসআই, এটা কিন্তু এসআই থেকে আমি কিছুই বুঝবো না, তাহলে কি করতে হবে, ডিএস গুণন 10 যোগ এসআই এর ভ্যালুটা যোগ করে আমি যে ডেস্টিনেশনটা পাবো, এখানে মানে যে ভ্যালুটা পাবো, সে ভ্যালুটার ওই লোকেশনে দেখতে হবে কি কন্টেন্ট আছে, সেই কন্টেন্টটা প্লাস মাইনাস করতে হবে এক্স এর কন্টেন্ট থেকে, দিয়ে এক্স এ ঢুকাতে হবে। ঠিক আছে, ডেস্টিনেশন তো এক্স, এক্স এর কন্টেন্ট বিয়োগ, তাহলে কি করতে হবে, এখানে ডিএস গুণন 10 তারপরে হচ্ছে প্লাস এসআই, এটা করে যে ফিজিক্যাল অ্যাড্রেসটা পাবো, সেই অ্যাড্রেস লোকেশনে যে কন্টেন্টটা আছে সেটা থেকে এক্স এর কন্টেন্টটা বিয়োগ করব, বিয়োগ করে এক্স এর মধ্যে পাঠাবো। ঠিক আছে, আগে ভ্যালু থাকবে এক্স, তারপরে কন্টেন্টটা হবে এটার জন্য যে কন্টেন্ট, তাহলে এটার কন্টেন্ট এক্স এর কন্টেন্ট বিয়োগ এটার কন্টেন্ট করলে তারপরে হচ্ছে যেটা পাবো সেটা আমি এক্স এর মধ্যে পাঠাবো। বুঝা গেছে? একটু বলেন তো বুঝা গেছে নাকি? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখেন এই যে সাবট্রাকশনের পরে আছে, দেখেন এখানে আছে প্রিভিয়াস ক্যারি যেমন উপরে ছিল, এখানে বড়। ঠিক আছে, এখানে হচ্ছে সাবট্রাকশন উইথ বড়, এখানে প্রিভিয়াস ক্যারি হবে না, এটা হবে আসলে বড়। ঠিক আছে, কারণ সাবট্রাকশনের ক্ষেত্রে বড় হয়। ওকে, এখানে দেখেন এসবিবি এত কমা এটা দেওয়া আছে, এটা হচ্ছে আসলে এখানে হবে, এটা কিন্তু কন্টেন্ট মানে ভ্যালুটাই দেওয়া আছে সরাসরি, আর এটা হচ্ছে মেমোরি লোকেশন দেওয়া আছে, মেমোরি লোকেশন যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট থেকে এটা বিয়োগ করতে হবে। ঠিক আছে, এটা বিয়োগ করার পরে যদি কোনো ক্যারি প্রিভিয়াস বড় থাকে সেটাও বিয়োগ করতে হবে, করে এই মেমোরি লোকেশনে পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, এই তারপর MUIL, এটা মানে হচ্ছে মাল্টি কি বলে, মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, মানে গুণ করা আর কি। MUL এটা দুই রকমের হয়, একটা হচ্ছে 16 বিটের রেজিস্টার হতে পারে, একটা হচ্ছে 8 বিটের রেজিস্টার হতে পারে, দুটার ক্ষেত্রে দুই রকম কিন্তু। ঠিক আছে, কেমন করে হবে দেখেন, যদি আমি এই যে প্রথমে আগে এটা দেখাই। ঠিক আছে, MUL এই যে কমা BH দিছে, মানে সরি BH শুধু দিছে, মানে হচ্ছে শুধুমাত্র একটা রেজিস্টার হবে, ওই রেজিস্টারের মধ্যেই উপাদানটা ঢুকবে। এখানে যদি আমি AX দিই, ধরলাম MUL প্রথমে দিছি AX, তাহলে কি হবে জানেন, AX টা তো 16 বিটের রেজিস্টার তাই না, কিন্তু এখানে 8 বিটের রেজিস্টার বলছে কেন, কারণ 16 বিটের রেজিস্টার আমি ঢুকবে কার মধ্যে, এল গুণন 8 বিটের রেজিস্টার দিয়ে।
মানে 16 কে করার জন্য আমি এল এর মধ্যে যে কন্টেন্ট থাকবে সেটাকে আমি 8 দিয়ে গুণ করব, তারপরে এক্স এর মধ্যে ঢুকাবো। এম ম্যাম এখন এল এর ভিতর যদি 2 এর বেশি থাকে তাহলে তো 16 এর বেশি হয়ে যাবে। বুঝি নাই কি? ম্যাম এল এর ভিতর যদি 2 এর বেশি থাকে, এল এর ভিতর যদি 2 থাকে তাহলে 8 দুগুণে 16 এক্স এর মধ্যে হয়ে যাচ্ছে, কিন্তু এল এ যদি 3 থাকে তাহলে 3 8 24 এক্স এ কিভাবে জায়গা হবে? এল এর ভ্যালু বিট না, কিন্তু বিট তো এখানে তো এটা হচ্ছে 8 বিটের রেজিস্টার, ঠিক আছে? 8 বিটে যদি রেজিস্টার হয় তাহলে আমাদেরকে সর্বোচ্চ 8 বিট পর্যন্ত নিতে পারবো। এল যদি 8, আপনি বলতেছেন ম্যাডাম এল তো 8 বিটের, তাই না? তাই বলতেছেন না? এখন যদি বিএইচ বা এক্স হইলে, এটা আসলে এক্স দিয়ে এটার উদাহরণ দেওয়া ঠিক হয়, এটা ভুল হচ্ছে উদাহরণটা। এটার উদাহরণটা হবে বিএইচ দিয়ে। বিএইচ দিয়ে করলে কি হবে, বিএল ইনটু বা বিএইচ ইনটু 8 বিটের রেজিস্টার। এখানে আমি বিএইচটা আপনি ঠিকই বলছেন মানুষ, হচ্ছে 8 বিটের আর কি, বাট ওর ভেতরের কন্টেন্টটা নিব আমি, নট 8 বিট নিব। ওর ভেতরের কন্টেন্ট নিব, সেই কন্টেন্টকে আমি 8 বিটের রেজিস্টারের যে ভ্যালু আছে ওই ভ্যালু দিয়ে গুণ করব, গুণ করে আমি বিএইচ এর মধ্যে দিব, ঠিক আছে? তাহলে দুইটার ইউনিট আলাদা হয়ে গেল না, লাইক একটার কন্টেন্ট আর একটা বিট, মানে কন্টেন্টকে বিট দিয়ে ইনটু করব। না না না, এই 8 বিটের রেজিস্টারের মধ্যে যে কন্টেন্ট আছে সেটা, এবং এল এর মধ্যে যে কন্টেন্ট আছে সেটা, মানে বিএইচ এর ক্ষেত্রে ভাবলে বিএল এবং হচ্ছে 8 বিটের রেজিস্টারের যে কন্টেন্টটা সেটা, ঠিক আছে? দুইটার কন্টেন্ট মিলায়ে বিএইচ পাবো যদি শুধুমাত্র 8 বিটের হয়। আর যদি হচ্ছে 16 বিটের রেজিস্টার হয় তাহলে আমাদের কিন্তু দুইটা লাগবে, ঠিক আছে? দুইটা লাগবে কেন? আমরা বিএইচ করতে পারছি যে মাল্টিপ্লেক্স, কি বলে, মাল্টিপ্লিকেশন বিএইচ, কিন্তু যদি 16 বিট হয় তাহলে কি লাগবে, তাহলে 16 বিটের লাগবে কোনো, তাহলে সিএক্স। কিন্তু এক্ষেত্রে কি দেখেন, বিএইচ যখন করব তখন বিএইচ এর মধ্যে ওই গুণফলটা সে ঢুকবে, কিন্তু যদি হচ্ছে সেটা বড় হয়, 8 বিটের থেকে বড় হয়, তখন কি করব, তখন তো আমরা আর ঢুকাতে পারবো না। তখন আমাকে দেখেন এখানে ডিএক্স এক্স রাখছে, মানে এক্ষেত্রে সিএক্স এর মধ্যে ঢুকাচ্ছি, কিন্তু যদি সিএক্স এর চাইতে বড় হয় আর একটা রেজিস্টার নিতে হবে যদি বড় হয়, নাহলে কিন্তু ঢুকবে না 16 বিটের চাইতে বড় হইলে, ঠিক আছে? এই জন্য সবসময় এটা খেয়াল রাখতে হবে, যদি কোনো কোড ইউজ করি যদি 8 বিটের বেশি হয়ে যায় তাহলে আমি এটা ইউজ করতে পারবো না, তাহলে আমাকে এটা ইউজ করতে হবে। আর 16 বিটের বেশি হয়ে গেলে এটার সাথে আমাকে আরেকটা কিছু ইউজ করতে হবে, যেমন এখানে ডিএক্স এক্স করছে, সেরকমই সিএক্স এক্স ও করতে পারেন, মানে দুইটা লাগবে তখন 16 বিটের বেশি হলে। আর 8 বিটের বেশি হলে শুধু একটা সিএক্স দিলেই হবে, ঠিক আছে? এটা দেখতে হবে, মানে আপনারা ক্যালকুলেশন করে তারপরে আপনি বসাতে পারবেন যে বিএইচ বা সিএক্স কোনটাতে। ক্যালকুলেশন করে দেখতে হবে আগে যে ওইগুলা কন্টেন্ট গুলা গুণ করে কত বিটের হচ্ছে সেটা, তারপর, ঠিক আছে? বোঝা গেছে? বোঝা গেছে কি? জি ম্যাম। ওকে, এখন দেখেন IMUL এটা আসলে লাগে না, আপনারা ডিভিশনটাই পয়েন্টটা লাগবে না, শুধু মাল্টিপ্লেক্স, কি বলে, মাল্টিপ্লিকেশন করলেই হবে আর ডিভিশন করলেই হবে, ঠিক আছে? দুইটারই 16 আর হচ্ছে 8 এর, যদি 8 হয়, ঠিক আছে, আবার ডিভিশন করতেছি, যদি বিট মানে যদি ধরলাম ডিভিশন বিএল দিলাম, ঠিক আছে, যদি আমি এটার কন্টেন্টকে আরেকটা 8 বিটের রেজিস্টারের কন্টেন্ট দিয়ে ভাগ করলাম, যদি 8 বিটের পাওয়া যায় তাহলে ঠিক আছে, 8 বিট থেকে বেশি পাওয়া গেলে সিএক্স, যদি আর সিএক্স এর সাথে সিএক্স মানে 16 বিটের সাথে 16 বিট এর কন্টেন্ট যদি ভাগ করে আরো বেশি বিট পাওয়া যায় তাহলে কি করতে হবে, এই যে দুইটা রাখতে হবে, ডিএক্স এক্স করছে সেরকমই সিএক্স এক্স করা যাবে, ঠিক আছে? মানে দুইটা রাখতে হবে যদি বেশি বিটের হয় 16, একই জিনিস, ঠিক আছে? তারপর হচ্ছে ইনক্রিমেন্ট বলা আছে, একই কথা। এখানে যেমন এক্স দেওয়া আছে, এক্স এর মধ্যে ঢুকবে কি এক্স প্লাস ওয়ান, মানে এক্স এর ভিতরকার যে কন্টেন্ট তার সাথে ওয়ান যোগ করে আবার এক্স এর মধ্যে ঢুকবে, ঠিক আছে? ডিক্রিমেন্ট দেওয়া আছে একটা অ্যাড্রেস, এই অ্যাড্রেসের যে কন্টেন্ট সেটার সাথে ওয়ান বিয়োগ করে আবার এই অ্যাড্রেসের মধ্যে ঢুকবে, ঠিক আছে? এটা হচ্ছে ডিক্রিমেন্ট, ঠিক আছে? এখন একটা জিনিস দেখেন যে সিবিডব্লিউ আর আছে সিডব্লিউ ডি, ঠিক আছে? একটা হচ্ছে বাইট কে কনভার্ট করবে ডাব্লিউ ওয়ার্ডে, আর আরেকটা বাইট কে কনভার্ট করবে ডাবল ওয়ার্ডে। বাইট টু ওয়ার্ড, বাইটে থাকে 8 বিট আর ওয়ার্ডে থাকে 16 বিট, ঠিক আছে? ওয়ার্ডে এখানে কি করে, বাইটে থাকবে 8 বিট আর ডাবল ওয়ার্ডে থাকবে কত, 32 বিট, ঠিক আছে? এটা মনে রাখতে হবে, এটার কোনো এখনো ইনস্ট্রাকশন নাই, জাস্ট আপনারা যখন কোডে ইউজ করবেন যদি কোনো বাইটকে ওয়ার্ডে কনভার্ট করতে হয় তাহলে এই চিহ্নটা দিলেই সেই যে অ্যান্সারটা পাবেন সেটা হচ্ছে কনভার্ট হয়ে ওয়ার্ড হয়ে যাবে, তখন সেটাকে আবার প্রসেস করতে পারবেন, ঠিক আছে? যখন দরকার হবে তখন। আচ্ছা, এখন টুস কমপ্লিমেন্ট আপনারা জানেন কি, বাট টুস কমপ্লিমেন্ট ইউজুয়ালি ইউজ হয় না, ঠিক আছে? আর একটা আছে
DAA, ঠিক আছে? এটা মানে হচ্ছে ডেসিমাল অ্যাডজাস্ট অ্যাকিউমুলেটর, ঠিক আছে? এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। ডেসিমাল অ্যাডজাস্ট বলতে আপনারা BCD পড়ছিলেন না? ওইরকম টাইপের, মানে ডেসিমাল অ্যাডজাস্ট করবে যে অ্যাকুমুলেটরটা। অ্যাকুমুলেটর মানে হচ্ছে রেজিস্টার X অথবা H অথবা L, ঠিক আছে? এটা হচ্ছে কি করবে, ডেসিমালকে অ্যাডজাস্ট করবে। অ্যাডজাস্ট করবে মানে যেগুলো এক্সট্রা থাকবে সেটাকে, ধরেন এক্স আছে ওটাতে আটতেছে না, আরেকটা এক্স নিবে, ডেসিমালকে এরকম করে অ্যাডজাস্ট করবে। বিসিডির কথা কেন বললাম, আমরা বিসিডির ক্ষেত্রে জানি, বিসিডি কোড পড়ছিলেন না? বিসিডি কোডে কি হয়? ওয়ানের জন্য কত? 0 0 0 1। 3 এর জন্য কত? 0 0 0 1 1 0 1 0 1 না, না না না, 0 0 1 1, 0 0 1 1 তাই না? আর 7 এর ক্ষেত্রে হচ্ছে 0 3টা 1। এটা দেখেন প্রত্যেকটাতে কে আলাদাভাবে অ্যাডজাস্ট করা হচ্ছে, ঠিক আছে? সেরকমই ডিএ। এটা যখন করব তখন আরো বোঝা যাবে। আর লাগবে না, এই পর্যন্তই লাগবে, ঠিক আছে? এগুলো এক্সেস, এগুলো লাগে না। আচ্ছা, এখন হচ্ছে লজিক্যাল ইনস্ট্রাকশন। এই লজিক্যাল ইনস্ট্রাকশন গুলো আপনারা আগেই করছেন হয়তো, বা ওই যে এন্ড অর নট, ঠিক আছে? বাট আমি এটা একটু বলে দিচ্ছি কিভাবে করতে হবে। এন্ড, প্রথমে বলছে এন্ড, ঠিক আছে? এন্ড গেট পড়ছেন না? এন্ড গেট আপনাদের ডিজিটাল ইলেকট্রনিক্সে কি হয়? এন্ড গেটে ম্যাম গুণ হয়, গুণ হয়ে পাইলাম আমরা আউটপুট, তাই তো? তারপরে আমাদের অর গেটে কি হয়? যোগ হয়। আচ্ছা, তাহলে তো এখন আপনারা সব গেট পারেন। এখন বলেন তো, যদি দুইটা ইনপুট 1 1 হয়, যোগ হয়। যদি দুইটা ইনপুট 1 1 হয়, এক্সক্লুসিভ গেটের আউটপুট কি হবে? ম্যাম কোশ্চেনটা আরেকবার একটু বলেন। যদি দুইটা 0 ইনপুট, 1 মানে দুইটা ইনপুট 1 আর 1 হয়, তাহলে এক্সক্লুসিভ গেটের আউটপুট কত হবে? ম্যাম মেবি 1 + 1 উপরে একটা বার আছে। হয় নাই। ম্যাম সাকিব 1 বলেন, সাকিব বলেন দেখি। ম্যাম এগুলো পড়ি না, ভুলে গেছি, ইন্টারে পড়ছিলাম। আচ্ছা ঠিক আছে, এক্সক্লুসিভ গেটটা কি? এক্সক্লুসিভ গেট পড়েন নাই? আমি ইন্টারে পড়ছিলাম, এখন মনে আসতেছে না। এখনো করা হয় না আচ্ছা নতুন আচ্ছা করে। আচ্ছা আচ্ছা, বুঝতে 0 পারছি। 1 আপনাদের এখনো পড়া হয় নাই। NAND gate আর NOR gate exclusive gate এটা হচ্ছে এক্সক্লুসিভ গেট, ঠিক আছে? ম্যাম এক্সক্লুসিভ 0 অর, হবে। এটা হচ্ছে এক্সক্লুসিভ অর। এটাতে কি হবে? 0 হবে, ঠিকই বলছেন। যে বলছেন, কে বললেন এটা? ম্যাম আমি ম্যাম আবির। ও আবির, আচ্ছা গুড, ঠিকই আছে। আচ্ছা, যোগ এ বি বার, এ বি বার, এটা হচ্ছে এক্সক্লুসিভ অর এর আউটপুট, ঠিক আছে? এক্ষেত্রে এটা মনে রাখবেন, মানে জাস্ট আপনি মনে রাখ, মানে বলতেছে আর কি, ডিজিটাল ইলেকট্রনিক্স এগুলো সবই পড়ানো হবে। তো যদি দুইটা ইনপুট 1 1 হয়, তাহলে অবশ্যই আউটপুট 0 হবে। মানে এক্সক্লুসিভ অর এর বৈশিষ্ট্যই হচ্ছে দুইটা ইনপুট যদি সমধর্মী হয় তাহলে আউটপুট 0 পাবো, আর দুইটা ইনপুট যদি বিপরীতধর্মী হয় তাহলে আউটপুট 1 পাবো, ঠিক আছে? যাই হোক, এখন আমি আমার কাজে চলে যাই। এক্সক্লুসিভ অর নিচে আছে তো, এটার জন্য আমি পড়ালাম, ঠিক আছে? এই তিনটাই আপনারা পারবেন, এন্ড অর নট, কিন্তু এক্সক্লুসিভ অরটা পারেন কিনা সেজন্য আমি জিজ্ঞাসা করছিলাম। যাই হোক, এখন দেখেন এন্ড, ঠিক আছে? তারপরে হচ্ছে প্রথমে দিছে ডি কমা এস, মানে ডেস্টিনেশন কমা সোর্স। তাহলে কি করতে হবে? ডেস্টিনেশন সোর্সের কন্টেন্টটাকে গুণ করে ডেস্টিনেশনের মধ্যে পাঠাবো, ঠিক আছে? এখানে দেখেন এক্স কমা এটা দেওয়া আছে, এটা হচ্ছে কন্টেন্ট, ঠিক আছে? এই কন্টেন্টটা এক্স এর মধ্যে যে কন্টেন্ট আছে সেটা দিয়ে গুণ করব, গুণ করে এক্স এর মধ্যে পাঠাবো। অর এর ক্ষেত্রে যোগ করতে হবে, আপনারা জানেনই, এক্স এর কন্টেন্ট বি এক্স এর কন্টেন্ট যোগ করে এক্স এর মধ্যে পাঠাবো। নট মানে কি? বার, তাই না? নট এল মানে হচ্ছে এল এর মধ্যে যে কন্টেন্ট আছে সেটার বিপরীত যেটা হবে সেটাই এল এর মধ্যে আবার ঢুকবে, ঠিক আছে? আর এক্সক্লুসিভ অর, এই যেটা আমি পড়লাম, এই যে এক্স অর, দেখছেন এটাকেই বলা হচ্ছে এক্সক্লুসিভ অর। দাঁড়ান আমি এটাকে টিক দিয়ে দিই। এই যে এইটা হচ্ছে এক্সক্লুসিভ অর। আমি কি বললাম? এক্সক্লুসিভ অর এর ক্ষেত্রে যদি সমধর্মী ইনপুট হয়, সমধর্মী মানে ইনপুট যদি দুইটাই 0 0 হয়
আউটপুট পাবো আমি 1, ঠিক আছে। আর যদি আবারও বলি ইনপুট সমধর্মী আরেকটা কি হতে পারে 1 1, তাহলেও আউটপুট 0। আর যদি ইনপুট আমি বিপরীতধর্মী পাই মানে 0 1 অথবা 1 0, তাহলে আউটপুট পাবো 1, ঠিক আছে। তো এক্সক্লুসিভ অর এল কমা বিএল দিলে কি হবে, আমার এল আর বিএল এর কন্টেন্ট দেখবো, ঠিক আছে, যে একই কন্টেন্ট নাকি আলাদা কন্টেন্ট। একই হলে 0 আর আলাদা হলে 1। আর টেস্ট লাগবে না, লাগবে আর এই কয়টা আমি আপনাদেরকে এখানে এভাবে পড়াবো না, আপনাদের ছবি সহ নিচে আমি ব্যাখ্যা করছি। আগে ছবিগুলো দেখাই, তারপরে আমি আসবো। এই যে একটা হচ্ছে SHR, SHL, ROR, ROL, ঠিক আছে, RCR আর RCL। এটা কয়টা হলো 1 2 3 4 5 6, ঠিক আছে, 1 2 3 4 5 6। এই 6টা আমি এখন আগে ওখান দিয়ে পড়াবো না, আগে নিচে আমি ছবি দিব, ছবি দেখাবো, এক্সপ্লেনেশন দিব, তারপরে আমি উপরের গুলো দেখাবো, ঠিক আছে। এগুলাকে বলা হচ্ছে শিফট এন্ড রোটেট অপারেশন, ঠিক আছে। SHR, যেখানে এস দেখবেন তখন বুঝবেন শিফট, ঠিক আছে। আর যখন এই যে এস থাকলেই সব জায়গায় শিফট থাকবেই, এগুলাকে বলা হচ্ছে শিফট অপারেশন, ঠিক আছে। আর এস দেওয়ার পরে যখন হচ্ছে আর থাকবে, দেখেন এখানে আর আছে, ঠিক আছে, তাহলে শিফট রাইট। SHL থাকলে শিফট লেফট, ঠিক আছে। আর SAR, এ যদি মাঝখানে থাকে অ্যারিথমেটিক রাইট, AL থাকলে অ্যারিথমেটিক লেফট। এই 4টা হচ্ছে আপনাদের শিফট ইনস্ট্রাকশন বা শিফট অপারেশন, ঠিক আছে। আর এরকম রোটেট অপারেশন আরো 4টা না 3টা যেন আছে, 4টা আছে। আচ্ছা, ROL, একটা হচ্ছে আর থাকলেই প্রথমে বুঝবেন রোটেট, ঠিক আছে, 4টারই আর আছে। এল বলতে লেফট, আর আর বলতে রাইট, আর সি বলতে ক্যারি লেফট, CR বলতে ক্যারি রাইট, ঠিক আছে। এই 8টা, এই প্রত্যেকটারই আমি ছবি আগে একটু বর্ণনা দিই আগে। ম্যাম 45 বাজে ম্যাম, সিটির নিয়ে কিছু বলবেন বলছিলেন। ও আচ্ছা, কালকেও তো আপনাদের ক্লাস আছে তাই না? জি ম্যাম। আপনাদের তাহলে কালকে হচ্ছে এই যে যেটা আমি এখন পড়াচ্ছি সেটা তাহলে কালকে শেষ করব। এখন তাহলে একটু সিটি নিয়ে বলে দিই, ঠিক আছে। ম্যাম আমাদের আরেকটা তো যে শীট দেন না, যে ফিজিক্যাল অ্যাড্রেসের, ওইটাও তো ও পাই আচ্ছা নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আজকে এই যে এটা আর হচ্ছে ওটা আমি ক্লাস শেষে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ঠিক আছে। এই দুইটা পিডিএফ দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, আপনাদের হচ্ছে আমি বলে দিব মাল্টিপল চয়েসের কোশ্চেন কেমন করে আসতে পারে, কোথা থেকে পড়বেন সেটার একটা দিয়ে দিব, কারণ আপনাদের যখন ঈদের ছুটি হয়ে গেছে তো 30 তারিখ থেকে, বুঝছেন, 30 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত। তো ঈদের ছুটির পরের যে সপ্তাহে আমি ক্লাস পাবো, সেই প্রথম ক্লাসটা সিটি নিব না, প্রথম ক্লাসটা নর্মাল ক্লাস নিব, সেকেন্ড ক্লাসটা আমি সিটি নিয়ে নিব মাল্টিপল চয়েসের, ঠিক আছে। তো আমি এখন আপনাদের বলে দিব মাল্টিপল চয়েস থেকে কি কি কোশ্চেন আসতে পারে। ওই জন্য আমি এটা একটু কাটে দিলাম, হ্যাঁ, আপনাদের যে স্লাইড থেকে পড়ে আছে সেটা থেকে আসছি। কালকে আমাকে মনে করে দিবেন শিফট রাইট থেকে শুরু হবে, ঠিক আছে। এই যে এগুলোতে একটু দেখাই দিই আপনাদের, জাস্ট এই যে এগুলো করে সবগুলা ছবি আঁকে সবগুলো বর্ণনা করা আছে, ঠিক আছে। এই যে এগুলা, যাই হোক কালকে পড়াবো তাহলে এটা, আমি এখন বলে দিই। ম্যাম রেকর্ডিংটা অফ করে দেন, তাহলে তো ছোট হবে এটা। রেকর্ডিংটা অফ করলে তাহলে মাল্টিপল চয়েসের জন্য কেমনে পাবেন? ও তখন আবার জিজ্ঞাসা করবেন ম্যাডাম কি পড়াবেন, তখন জি ম্যাম। হবে। দাঁড়ান আমি অন করি। দেখা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম, দেখা যায়। আচ্ছা, প্রথমে হচ্ছে আমি বলি মাল্টিপল চয়েস থেকে আমি হচ্ছে 10টা কোশ্চেন দিব, আগেই বললাম। এগুলো 10টার জন্য আমি খুব বেশি হলে আপনাদের 25টা কোশ্চেন দাগাই দিব। জাস্ট আমি এখন মার্কিং করে দিব যেগুলা, সেগুলাই হচ্ছে আপনারা ভালো করে পড়বেন, ঠিক আছে। ওইভাবেই কোশ্চেন গুলো হবে, আলাদা হবে না, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন প্রথম কোশ্চেন হতে পারে এটা, ঠিক আছে। এটা কি বলছে, মাইক্রোপ্রসেসর কন্টেন্ট বোথ কম্বিনেশনাল লজিক এন্ড সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। আমি এখন এরকম কোশ্চেন দিতে পারি যে মাইক্রোপ্রসেসর কন্টেইন, তারপরে বোথ দিব না, ঠিক আছে, ড্যাশ সার্কিট। আমি তখন তারপরে নিচে অপশন দিতে পারি
কম্বিনেশনাল আলাদা, সিকোয়েন্সিয়াল আলাদা, এবং দুইটা একত্রিত করেও দিতে পারি, ঠিক আছে? অ্যান্সার হবে কিন্তু দুইটা একত্রিত করে যেটা সেটা, ঠিক আছে? আর আমি ভাবছি আপনাদের অপশন রাখবো তিনটা থেকে অ্যান্সার দিবেন, ঠিক আছে? নাকি চারটা দিব, চারটা করে অপশন দিব? ম্যাম তিনটা করেই দেওয়া ভালো, তিনটাই থাক ম্যাম। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন তারপরের কোশ্চেনটা হবে, আমি এটা পুরোপুরি ম্যাম একটা কথা ছিল, বুঝি নাই। একটা কথা ছিল ম্যাম। হ্যাঁ বলেন। ম্যাম আপনি যদি 25টা এমসিকিউর মতো দাগায় দেন তাহলে আমরা ওই 25টা পড়লে 10টা এসেই পড়বে, তাহলে আর পড়ার মানে কি? তাও তো কথা, তাইলে কি করব? তাহলে কি দাগাই দিব না, জাস্ট আপনারা পড়ে নেবেন? ম্যাম দাগায় দেন ম্যাম, দাগায় দেন বুঝে না ম্যাম। আপনি টাকা দেন ম্যাম। ম্যাম শিডিউলটা দেখিয়ে দেন, কোত্থেকে কতটুকুর ভিতরে আসতে পারে এটা দেখিয়ে দেন। টাকা দিলে ওখান থেকে যদি 10টা ম্যাম যারা পারে তারা চল যাক। ম্যাম 25টার ভিতর যদি 10টা আসে তাহলে লাইক 20 মিনিটের মধ্যে তো সবাই অ্যান্সার এমনিই পেয়ে যাবে। সবাই ভালো মার্ক পাবে, সমস্যা কোথায়? আচ্ছা এটাও তো কথা, ঠিকই বলছে মারুফ আর মালিয়া, ঠিকই বলছে। একটা কাজ করি, ম্যাম সবাই বলতেছে যে আপনি দাগাই দেন, আর সে একা বললে হবে নাকি? ম্যাম এটা করতে পারেন যে কোন শীটের উপরে পরীক্ষা ওই শীটটা বলে দেন, তাহলে আমরা পড়ে নেবো, এটাই হয় না? ম্যাম আপনি টপিকস গুলো বলে দেন ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে জাস্ট টপিক গুলো বলে দিই, ম্যাম ঠিক আপনি আছে? দাগায় দেন ম্যাম, এটাই ভালো হবে। ম্যাম না। দাগাই দেন। আর দাগায় দিব কি? কারণ ধরেন দাগায় দেন যদি 25টার মধ্যে 10টা কোশ্চেন দিই তাহলে তো মানে খুব ইজি হয়ে গেল না? তার চাইতে আমি কোশ্চেন না বলে টপিক বলে দিই, ঠিক আছে? ম্যাম যে পারবে না সে 25টার মধ্যেও পারবে না, তাকে দাগায় দিলেও পারবে না ম্যাম। ম্যাম আরেকটা কথা ছিল। হ্যাঁ বলেন। ম্যাম আমরা তো এমনি অনলাইন এক্সাম দিচ্ছি, আমরা গুগল সার্চ করে রেজাল্ট বের করতে পারি, সবকিছু করতে পারি, তাও যদি এমসিকিউটা এত ইজি করা হয়, অ্যাসাইনমেন্টটা আসে, তাহলে ম্যাম এক্সামের তো কোনো ভ্যালুই রইলো না। এটাও তো ঠিক, কারণ অ্যাসাইনমেন্ট তো দুইটা আছেই। ম্যাম অনলাইনে তো ম্যাম বাচ্চাদের মতন লেখা করতেছে, মানে সেম ভাবে পারে না কেউ, হয়তো আচ্ছা কোম্পানি আচ্ছা 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 ম্যাম আমি আপনি বলি। দাগায় দেন ম্যাম। আচ্ছা আমি বলি, মতন করতেছে। আমি বলি সবার কথাই রাখে আমি বলতেছি কি করা উচিত। আমি হচ্ছে আপনাদের দিব হচ্ছে 10টা না, আমি দিব আপনাদের 15টা, ঠিক আছে? সরি 20টা দিব আমি আপনাদের, 20টা দিব, যে তার মধ্যে হচ্ছে আমি মানে যে এখন যেগুলো বলে দিব কয়েকটা বলে দিব, ঠিক আছে? সেগুলো থেকে আমি হচ্ছে চেষ্টা করব অর্ধেক কোশ্চেন করার, আর বাকি অর্ধেক আমি বলে দিব না কোথা থেকে করব, আপনারা সেটা পড়ে নিবেন। এতে করে 20 মার্কসের মধ্যে আমি যেগুলো পড়াবো এখন সেগুলোর মধ্যে 10টা কমন পাবেন। তাহলে 10টা কমন পাচ্ছেন, আর বাকি 10টা আপনারা একটু কষ্ট করে পড়তে হচ্ছে, ঠিক আছে? তাহলে দুজনের কথাই থাকলো, ঠিক আছে? ম্যাম ফডার টপিকস গুলো বলে দিলে, যে 10টা বাকি 10টা করতে হবে, টপিকস গুলো বলে দিলে তো হ্যাঁ হয় হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ, আমি টপিকস গুলো বলে দিব, ঠিক আছে? তাহলে আমি এখনই বলে দিচ্ছি, জাস্ট টপিকস গুলো আগে আগে পুরোটাই একটা টপিকস বলে দিই, তারপরে 10টার জন্য আমি মানে 20টা আমি দাগাই দিব, ওই 20টার মধ্যে থেকে 10টা দিব, আর বাকি 10টা আমি বলে দিব না কই থেকে আসবে, আমি যে কোনো জায়গা থেকে দিতে পারি, ঠিক আছে? আমি আগে টপিকস গুলো বলে দিই এখন, তাহলে প্রথমে টপিকস বলে দিচ্ছি। টপিকস, ম্যাম আগে সিস্টেমটাই ভালো ছিল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি হচ্ছে সবার কথাই রাখতেছি, ঠিক আছে? ওরাও যেটা বলছে ওরাও ভুল না, আপনারা যেটা বলছেন আপনারাও ভুল না, তো আমি যাতে সবারই সুবিধা হয়, ঠিক আছে, সেই সুবিধাই করে দিচ্ছি। সবাই মানে অ্যাটলিস্ট অর্ধেক পারবে, ঠিক আছে? আর বাকি অর্ধেক পারার জন্য কষ্ট করতে হবে, এই। আচ্ছা দেখেন, এখন এখন সবাই খুশি হয়েছেন? সবাই ঠিক আছে তো? সবার এমনিতে কথাই এই রাখছি। সময় বাড়িতে আসি ঠিকভাবে পড়াশোনা হয় না। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন আমি টপিকস বলে দিচ্ছি। এই যে প্রথমে মাইক্রো প্রসেসর, এইটুকু পড়বেন, ঠিক আছে? এই টপিকসটা পুরোটা পড়ে নেবেন ছবি সহ। তারপরে ফিচার্স অফ আ মাইক্রো প্রসেসর, এটা খুব ইম্পর্টেন্ট, এটা অবশ্যই পড়বেন। ভেতরের থেকে আমি যে কোনো কোশ্চেন করতে পারি, কিন্তু আমি 20টা বলে দিব, বাকি 10টা বলবো না, মানে বাকি 10টার জন্য যে কোশ্চেন সেটা বলবো না, আর 20টার মধ্যে 10টা দিব, ঠিক আছে? ওই 20টা আমি পরে বলে দিচ্ছি, আগে টপিকস বলতেছি এখন। তারপরে ফিচার্স অফ 8086, comparison between 8085 and 8086 মাইক্রোপ্রসেসর। তারপর এই যে আর্কিটেকচার আছে না, আর্কিটেকচারটা দেখবেন ভালো করে, আর্কিটেকচার থেকে আমি কোশ্চেন করতে পারি, ঠিক আছে? তারপর আমি হচ্ছে ফ্ল্যাগ গুলা, কন্ডিশনাল ফ্ল্যাগ, স্পেশালি কন্ডিশনাল ফ্ল্যাগ
ঠিক আছে, কন্ট্রোল ফ্ল্যাগ না, কন্ডিশনাল ফ্ল্যাগ থেকে আমি কোশ্চেন করব। কন্ডিশনাল ফ্ল্যাগ খুব ইম্পর্টেন্ট। তারপরে জেনারেল পারপাস রেজিস্টার গুলোর নাম ভালো করে পড়বেন, ঠিক আছে, কোনটা কত বিটের সেটা ভালো করে দেখবেন। তারপরে এই স্ট্যাক পয়েন্টারটা লাগবে না, বিআইইউ ইন্টারফেস ইউনিট পুরোটাই দেখবেন। এর মধ্যে অন্তর্ভুক্ত কোনটা, ইনস্ট্রাকশন ইকিউ, তারপরে সেগমেন্ট রেজিস্টার, ঠিক আছে, এইটুকু। তারপরে হচ্ছে দেখেন পিন ডায়াগ্রামের মধ্যে এত কিছু দেখতে হবে না, আমি বলে দিচ্ছি কোনটা দেখতে হবে শুধু। আপনারা পড়বেন দুইটা অপারেটিং মোড, ম্যাক্সিমাম আর মিনিমাম। এই ম্যাক্সিমাম মিনিমাম থেকে আমি যে কোনো কোশ্চেন করতে পারি, ম্যাক্সিমাম মিনিমাম পুরোটাই পড়তে হবে ডিসক্রিপশন সহ। আমি যে কোনো কম্বিনেশন দিয়ে বলতে পারি এটার ক্ষেত্রে অপারেশন কি হবে, বা ভেতরের যে কোনো কিছু দিতে পারি, ঠিক আছে। ম্যাক্সিমাম মিনিমাম মোড খুবই ইম্পর্টেন্ট। আর আরেকটা কি, এই যে টাইপস অফ ইনস্ট্রাকশন, ঠিক আছে, এই টাইপ গুলা জাস্ট মনে করে নিবেন এটা সহ। আরেকটা আজকে যেটা পড়ালাম, ঠিক আছে, পুশ, পপ, মুভ, এক্সচেঞ্জ, স্ল্যাট, এটার মিনিং কি এই পর্যন্ত, মানে জাস্ট আউট পর্যন্ত, ঠিক আছে, যে এইটুকু পর্যন্ত, এই পর্যন্ত পড়লেই হবে, ঠিক আছে। বেশি দিনই, খুব কমও দিনই, একদম বেশিও দিন নাই, বুঝতে পারছেন, সবাই পড়তে পারবেন এরকম পরিমাণে দিছি, ঠিক আছে। এই কথা বুঝে গেছে? ম্যাম বাকি 10টা কি এইগুলোর মধ্যে থেকে করবেন নাকি? বাকি 10টা না, এইগুলা থেকেই সম্পূর্ণ 20টা কোশ্চেন আসবে। এর মধ্যে থেকে আমি 20টা কোশ্চেন বলে দিব অলরেডি, ওই 20টা থেকে 10টা আসবে, আর বাকি 10টা কি আসবে সেটা আমি বলবো না, বুঝতে পারছেন? কি হলো, কথা বললেন? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি প্রথমে এই যে এই অংশ থেকে আমি কয়টা বলে দিছি, তাই না? 3-4টা বলে দিছি মনে হয়। ম্যাম দুইটা। দুইটা বলছি, দুইটা না তিনটা? আচ্ছা যাই হোক, দুইটা বলে থাকলে আরেকটা কোশ্চেন এরকম হতে পারে, বেসিক মাইক্রো কন্ট্রোলার থেকে এরকম হতে পারে যে মাইক্রো প্রসেসরের ভিতরে কি কি ইউনিট আছে, এটা আমি কি বলছি যে এএলইউ, রেজিস্টার এন্ড কন্ট্রোল ইউনিট। জি ম্যাম বলছেন। আচ্ছা ঠিক আছে, এটা তাহলে থেকে আর কিছু না। এই ফিচার থেকে কি কি আসতে পারে, এই মাইক্রো প্রসেসরটার ফেইলার রেটটা কেমন হবে, ঠিক আছে, লো হবে না হাই হবে না মিডিয়াম হবে, ঠিক আছে। তারপরে আর কি হতে পারে, তারপরে এটার অ্যাড্রেস বিট কত, ঠিক আছে, ডাটা বিট কত আর অ্যাড্রেস বিট কত। অ্যাড্রেস লাইন হচ্ছে 16 লাইনের আর ডাটা লাইন হচ্ছে অ্যাড্রেস লাইনটা হচ্ছে 20টা আর ডাটা লাইনটা হচ্ছে 16টা, ঠিক আছে। আর 8086 মাইক্রোপ্রসেসরটা হচ্ছে 16 বিটের। আর এটা কতটুকু স্টোর মানে কতটুকু ইয়ে করতে পারে, স্টোরেজ কত এটার, 1 মেগাবাইট, ঠিক আছে। এখান থেকে তো অনেকগুলো কোশ্চেন বলে দিলাম। তারপর ফিচার্স থেকে কি আসতে পারে, ফিচার্স থেকে আসতে পারে যে এএলইউটা কত বিটের, ঠিক আছে, রেজিস্টার গুলো কত বিটের। তারপরে হচ্ছে 8086 এর মানে কত কোন কোন ফ্রিকোয়েন্সিতে কাজ করে, এটা 3টা ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। তারপরে এর দুইটা স্টেজ কি কি, ফেজ স্টেজ এবং হচ্ছে এক্সিকিউশন স্টেজ, এই দুইটা কার অন্তর্ভুক্ত, পাইপলাইনিং, ঠিক আছে। পাইপলাইনিং কি বলতে এই দুইটা স্টেজকে বোঝায় একত্রিত ভাবে, ঠিক আছে। তারপরে এর মধ্যে কয়টা ইনস্ট্রাকশন কিউ আছে, 6টা, 6 বাইটের, ঠিক আছে। তারপরে এটার মধ্যে 256 ভেক্টর ইন্টারাপ্ট আছে আর 29,000 ট্রানজিস্টর আছে, ঠিক আছে। তারপরে আরো কি হতে পারে, 8085 এবং 8086 এর মধ্যে পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট। 8085টা 8 বিটের আর 8086টা 16 বিটের, ঠিক আছে। তারপরে 8085 এ 16 বিটের অ্যাড্রেস বাস থাকে আর 8086 এ 20 বিটের থাকে, ঠিক আছে। তারপরে মেমোরি কত থাকে, 8085 এ 64 কিলোবাইট আর 8086 এ 1 মেগাবাইট অফ মেমোরি, ঠিক আছে। তারপরে 8085 এর কোনো ইনস্ট্রাকশন কিউ থাকে না, 8086 এর একটা ইনস্ট্রাকশন কিউ থাকে, ঠিক আছে। আচ্ছা তারপরে হচ্ছে দেখেন 8085টা পাইপলাইনিং সাপোর্ট করে না আর 8086টা পাইপলাইনিং সাপোর্ট করে। এই 20টা হয়নি, 20টার বেশি হয়েছে। তাহলে শেষ, আর বলবো না। ম্যাম আর কি বলেন? আর আরেকটা হচ্ছে, জি ম্যাম এখান থেকে কিছু বলেন ম্যাম। না এখান থেকে আর বলবো না।
এই কন্ডিশনাল ফ্ল্যাগ থেকে বলবো না, জেনারেল পারপাস রেজিস্টার থেকে বলবো না, ম্যাম ইউ থেকে বিআইইউ বলেন। থেকে বলবো না, না এগুলা থেকে আর বলবো না, ওইখান থেকে 20টার বেশি হয়ে গেছে। ম্যাম ইউ থেকে কয়েকটা বলে দেন। কোথা থেকে বলে দেবো? ইউ এক্সটার্নাল। আচ্ছা এখান থেকে আর 3টা বলবো, 3টা বলে আমি আর কিছু বলবো না, কিন্তু এগুলাই শেষ। আচ্ছা এখন দেখেন এখানে বিআইইউ এর কয়টা সেগমেন্ট আছে, কয়টা সেগমেন্ট পাস আছে? 4টা, ঠিক আছে। তারপর প্রত্যেকটা সেগমেন্টের নাম জানতে হবে, সিএস বলতে কি বোঝাচ্ছে, ডিএস বলতে কি বোঝাচ্ছে, ঠিক আছে। তারপরে এস এস আর হচ্ছে ইএস, ঠিক আছে। আর হচ্ছে এখানে এই যে ইএস এ স্ট্রিংটা কি কাজে লাগে সেটা দেখতে হবে। আমি বলতে পারি ইএস ইজ অ্যান additional data segment which is used by the dash to hold the extra destination data. অ্যান্সার হচ্ছে স্ট্রিং, ঠিক আছে। আর বলবো না, শেষ বলা। বোঝা গেছে? জি জি ম্যাম। ম্যাম। ঠিক আছে, তাহলে 20টার বেশি হয়ে গেছে। এগুলা থেকে হচ্ছে 10টার মতন থাকবে, আর বাকি 10টার জন্য কিন্তু পরিশ্রম করতে হবে। আমি যেগুলো যেগুলো টপিক বলে দিছি এগুলা থেকে কিন্তু একদম ইজি দিব না, এত সহজ হবে না, ঠিক আছে। একটু কঠিন হবে, একটু, খুব বেশি না। এটা যারা একটু কষ্ট করবে তারা পারবে।